কি অবস্থা সবার? দেখো তো আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। একটু সরি, একটু নেট প্রবলেমের কারণে লেট হয়ে গেছে একটু। এখন মনে হয় নেট ঠিক আছে। ওকে, আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাও। গত বৃহস্পতিবার দিন একটু ঝামেলা হয়েছিল, যে কারণে পরে আমাদের ক্লাসটা হয়নি। আজকেও একটু শুরুতে ঝামেলা হয়েছে। অর্গানিক কেমিস্ট্রি যেমন বারবার ঝামেলা করে, আজকে লাইভগুলো বারবার ঝামেলা ঝামেলা হচ্ছে। আচ্ছা, প্রথম এমসিকিউতে চলে যাই আমরা। দেখি প্রথম এমসিকিউ কি বলছে, যে আইউপ্যাক পদ্ধতি অনুযায়ী নিচের যৌগটির নাম কি। দেখো, তোমার অ্যাডমিশন ভর্তি পরীক্ষার জন্য আইউপ্যাক নামকরণ খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? তোমার এখান থেকে কোয়েশ্চেন আসে, মানে তুমি অলরেডি দেখবা তোমরা অ্যাডমিশন দিচ্ছ। সো এই আইউপ্যাক নেমের অনেক রুলস আছে। সো আমি কিছু দেখাবো একটু, যেগুলো তোমাদের এবার আসতে পারে সাস্টে বা সিইউতে, সেগুলো একটু দেখাই আগে। হ্যাঁ, ওকে, দেখি আমরা একটু। বলছে এই স্ট্রাকচারের নাম কি হবে। হ্যাঁ, এই স্ট্রাকচারের নাম কি হবে, তোমাদের কি কোনো কমেন্ট আছে কিনা আমি একটু দেখে নিই আগে। আচ্ছা, একটু লাইভে জয়েন করে ফেলো। অর্গানিক পড়তে চাই ভাই। আদন, হ্যাঁ, কি অবস্থা আদন? ওকে, শুরু করে দেই তাহলে ক্লাস। ওকে, দেখো আমাদের অর্গানিক কেমিস্ট্রি নামকরণ। হ্যাঁ, নামকরণের সবসময় মনে রাখবা আমাদের তিনটা ধাপ। এক নাম্বার ধাপ হচ্ছে মূল শিকল নির্ণয়। এক নাম্বার ধাপ হচ্ছে মূল শিকল নির্ণয়। আমাদের আগে দেখতে হবে মূল শিকল কি। তো মূল শিকল নির্ণয়ের জন্য আমরা কি করব? সবার আগে যেটা দেখবো যে মূল শিকল অবশ্যই ফাংশনাল গ্রুপকে রাখতে হবে। ফাংশনাল গ্রুপ না থাকলে আমরা কি যাবো, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে। তাহলে এখানে তারপর আমরা দেখবো কার্বন সংখ্যা। তো আমার এখানে মূল শিকল নির্ণয় অবশ্যই দ্বিবন্ধন প্রায়োরিটি থাকবে। তাহলে আমার এখানে মূল শিকল হবে এইটা। দেখে বুঝতে পারছি মূল শিকল হবে এইটা। কেন? দেখো এখানে কয়টা কার্বন হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা, এখন তুমি বলতে পারো ভাই আমি তো এভাবে নিলে 6টা কার্বন হবে, কিন্তু আমার কার্বন সংখ্যা এখানে মেইন না। মেন হচ্ছে আমার মূল শিকল অবশ্যই কি দ্বিবন্ধন বা কি ত্রিবন্ধনকে রাখতে হবে। ঠিক আছে, ওকে। 2 নম্বরে হচ্ছে তোমার মূল শিকল নির্ণয়ের পরের ধাপ। আগে মূল শিকল নির্ণয় করবা, তারপর হচ্ছে নাম্বারিং। তারপরে কি করবা বলো তো? নাম্বারিং। নাম্বারিং করবা কিভাবে? যে প্রায়োরিটি ওয়াইজ। হ্যাঁ, মনে রাখবা প্রায়োরিটি ওয়াইজ। মূল যদি COOH থাকে, CH থাকে, ওটাকে 1 নম্বর ধরতে হবে। তারপর হচ্ছে দ্বিবন্ধন, ত্রিবন্ধন। হ্যাঁ, তো এখানে আমার নাম্বারিং এখান থেকে শুরু করতে দেখলে বুঝতে পারতেছি আমি কেন, কারণ ডাবল বন্ড আছে এখানে, তাই না? তাহলে এটা 1 2 3 4 5। ঠিক আছে, গেল। এই 3 নম্বর স্টেপে আমরা নামকরণ করব। 3 নম্বর স্টেপে কি করব? নামকরণ করব। নামকরণ করার নিয়ম কি? প্রিফিক্স 1, প্রিফিক্স 2, ওয়ার্ড রুট, সাফিক্স 1 প্লাস সাফিক্স 2। তো প্রিফিক্স 1-এ কি হবে? প্রিফিক্স 1-এ হচ্ছে তোমার, মনে রাখবা প্রিফিক্স 1-এ হচ্ছে তোমার ব্রাঞ্চের নাম আসবে। প্রিফিক্স 1-এ তোমার ব্রাঞ্চের নাম আসবে। প্রিফিক্স 2, প্রিফিক্স 2-তে সাইক্লো, যদি কোনো কিছু সাইক্লিক হয় তাহলে আসবে। ওয়ার্ড রুট কার্বন নাম অনুসারে আসবে। 2টা হলে ই, 3টা হলে প্রোপ, এভাবে, এটা তোমরা জানো। সাফিক্স 1-এ কি থাকবে? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড, ইন আইন। হ্যাঁ, আর সাফিক্স 2-তে ফাংশনাল গ্রুপ। সাফিক্স 2-তে কি ফাংশনাল গ্রুপ। তাহলে আমার এখানে ইয়া কি দেখো তো, খুব ভালো মতো খেয়াল করো। আমার ব্রাঞ্চ কি, এখানে ব্রাঞ্চ কোনটা? এই যে এইটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। তাহলে আমি আগে প্রিফিক্স 1 শেষ করবো। আমি আগে কি শেষ করবো বলো তো? প্রিফিক্স 1। প্রিফিক্স 1-এর নামটা দেবো। তার প্রিফিক্স 1-এর ব্রাঞ্চ আছে আমার 2টা এখানে, এবং 2টাই কি সেম ব্রাঞ্চ, 2টাই ইথাইল। 2টাই কি বলতো? ইথাইল। কয় নাম্বার আছে? 2 নাম্বার আর 3 নাম্বারে। তাহলে দেখে 2 3 ডাই ইথাইল, দেখছো? 2 3 ডাই ইথাইল। ওকে, ফাইন, শেষ। আমার সাইক্লো এখানে লাগবে না, কারণ এটা সাইক্লিক কম্পাউন্ড না। ওয়ার্ড রুটে মোট কার্বন কতটা? 5টা। 5টার জন্য কি হবে? পেন্ট। 5টার জন্য কি হবে? পেন্ট। আচ্ছা, তারপর এখানে কি ডাবল বন্ড আছে? আছে, ইন। তাহলে এই যে পেন্ট ইন কয় নাম্বার আছে? 1 নম্বরে 1, পেন্ট ইন 1। যেহেতু আমার ফাংশনাল গ্রুপ নাই, সেটা আমি আর লিখি নাই। তাহলে এটা অ্যান্সার হচ্ছে এ। এটা অ্যান্সার হচ্ছে কি বলতো? এ। সবাই একটু কমেন্ট করো তো, ক্লিয়ার কিনা? সবাই একটু কমেন্ট করো, ক্লিয়ার কিনা? তোমাদের বস দুজন টিচার আগেই ইয়াতে আছে লাইভে, তপু ভাইয়া, আদন ভাইয়া, সবাই বলে এটা ক্লিয়ার। তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট আমাদের কি মূল শিকল নির্ণয় দেখবো। মূল শিকলে কি দেখবো বলো তো? ফাংশনাল গ্রুপ আছে কিনা, দ্বিবন্ধন ত্রিবন্ধন রাখতে হবে, বা মেইন কার্বন নাম্বার বেশি, এটা একবার লাস্ট প্রায়োরিটি, মনে রাখবে এটা। তারপরে কি করবো? নাম্বারিং। নাম্বারিং করবো কোথেকে? যেখান থেকে আমার কার্যক্রমগুলো কাছে হয়। তারপর আমরা একাধিক ব্রাঞ্চের ক্ষেত্রে কি যোগফল হবে, এগুলো আমরা দেখবো। বুঝতে পারছো? ওকে, তাহলে এই এখানে যে নিয়মগুলো হবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তারপর এটা যাই আমরা দেখি, তারপর এটা কি বলছে। আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। তোমরা দেখবে এখান থেকে কমন পাবাই, মানে এমন সব কোয়েশ্চেন সিলেক্ট করা হয়েছে তোমাদের জন্য যে তোমরা ইনশাল্লাহ কমন পাও। এবং আমাদের অর্গানিকের আগের ক্লাসগুলো
থেকে তোমাদের আমার বিশ্বাস যে তোমরা ইনশাল্লাহ সাস্টে সিউতে কমন মাস্ট পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করি। আর হচ্ছে আমাদের গ্রুপগুলোতে একটু ক্লাসগুলো শেয়ার করে দেই, যাতে আরো সবাই উপকৃত হয় একসাথে, যাতে পরীক্ষা দিতে গেলে মনে হয় যে কোশ্চেনটা কোথায় কোথায় যেন দেখছিলাম এই টাইপের। বুঝছো? আজকে যে টাইপগুলো করাবো সেগুলা মাস্ট আসবেই এরকম। আচ্ছা, এটা নামকরণ করে দাও তো দেখি, দেখি তোমাদের নামকরণের কি অবস্থা। সবাই এটা নামকরণটা করে দাও দেখি। এটা অ্যান্সার কত? কেউ বলতে পারবে এটা অ্যান্সার কত? দুই, দুইয়ের অ্যান্সার, দুইয়ের অ্যান্সার কত? ওকে, দুই অ্যান্সারটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, দেখি এর মধ্যে তোমরা কমেন্ট করতে থাকো। আমি তাহলে ফার্স্ট আমি রুলসটায় চলে যাই। আমি ফার্স্টে কি বলছি, মূল শিকল নির্ণয়। দেখো এখানে আমার মূল শিকল নির্ণয় করতে হবে। তো এখানে একটা ব্রাঞ্চ আছে, এই যে সিএসটি দাও না, মানে এটা সিএসটির উপরে যাবে, বুঝছো? তাহলে এখন এখানে খেয়াল করো, এটাও তাহলে হবে আমার মূল শিকল। এটা না কারো কোনো সন্দেহ থাকার কথা না। এখানের মধ্যে আমার কার্যকরী মূলক আছে, কার্বন সংখ্যা আবার বেশি। হ্যাঁ, তো সব মিলে এটা হচ্ছে কি হবে, মূল শিকল। আচ্ছা গেল। সেকেন্ড স্টেপ কি বলছি আমি? সেকেন্ড স্টেপ বলছি নাম্বারিং। দেখো মূল শিকল নিয়ে পরে বলছি কি নাম্বারিং। তাহলে নাম্বারিং কি থেকে করবো? দেখো এখানে কার্যকরী মূলকে প্রায়োরিটি কে আছে, এখানে ওএইচ আছে, এখানে কিটো মূলক, সিও মূলক। তো আমার এখানে প্রায়োরিটি কে মনে রাখবা, যখন একাধিক ফাংশনের গ্রুপ থাকবে তখন আমার প্রায়োরিটি বেস কাজ করবো, প্রায়োরিটিকে সাফিক্সে রাখবো, প্রায়োরিটি অনুসারে নাম্বারিং করবো। হ্যাঁ, তোমার জন্য অনেকগুলো ফ্রেন্ড একসাথে থাকে, তুমি কি দেখবা দুই একটা ফ্রেন্ডকে তুমি কি বেশি প্রায়োরিটি দিচ্ছ, তাই না? তো আমাদের লাইফে তখন ঘোরার সময় কি করি, ওই দুই একটা ফ্রেন্ডই আমাদের কাছে থাকে। তো নামকরণটাকে ফিল করবো যে হ্যাঁ আমার অনেকগুলো ফাংশনাল গ্রুপ আছে, ভালো কথা, কিন্তু প্রায়োরিটিতে যে থাকবে তাকে আমি কাছে রাখবো, তার নাম্বারিংটা আমি আগে থেকে করবো, তাকে অনুসারে আমি কি সাফিক্স বসাবো। ঠিক আছে? আচ্ছা, একজন অ্যান্সার দিছো সি, মালিহা। ওকে ফাইন, আমরা দেখি অ্যান্সার সি হয় কিনা। তো এখন এখান থেকে আমার নাম্বারিং শুরু হইলে এটা হবে 1 নাম্বার কার্বন, 2, 3, 4, এটা হবে 5, এসিএসটিটা আমি এখানে দিয়ে দিছি, তারপর 6, তারপরে 7। শেষ, নাম্বারিং করা শেষ, তাই না? আচ্ছা, এখন আমি দেখবো আমার এখানে কি কি আছে, বা ব্রাঞ্চ কি কি আছে, বা কি হইতে পারে। আগে প্রিফিক্স দেখো, নামকরণ আগে কি বলছেন, প্রিফিক্স অন মানে ব্রাঞ্চ। এখানে ব্রাঞ্চ কে, এই যে সিএসটি ব্রাঞ্চ, এটা হচ্ছে সিএসটি ব্রাঞ্চ। এই সিএসটি ব্রাঞ্চটা আমি এই যে দেখো ব্র্যাকেট দাও, এটা আমি এখানে নিয়ে আসছি সিএসটি ব্রাঞ্চ। তাহলে কয় নাম্বার আছে? 5 নাম্বারে। কয় নাম্বার আছে বলো তো? 5 নাম্বারে। তাহলে 5 নাম্বারে থাকলে 5, এটার নাম কি মিথাইল, এটার নাম কি মিথাইল। ওকে ফাইন, 5 মিথাইল। তারপরে কি হবে, আর কি ব্রাঞ্চ আছে দেখো তো? এই যে ওএইচ, ওএইচ এখানে ব্রাঞ্চ, ওএইচ এখানে কি হবে, ব্রাঞ্চ হবে। ঠিক আছে, 5 মিথাইল, 5 5 হ্যাঁ 4 5, হ্যাঁ 5 মিথাইল 6, 6 হাইড্রক্সি, 6 কি হবে, হাইড্রক্সি, 6 কি হবে, হাইড্রক্সি। ওকে, তাহলে 5 মিথাইল 6 হাইড্রক্সি। দেখছো ব্রাঞ্চ প্রিফিক্স 1, আমার প্রিফিক্স 1 শেষ, প্রিফিক্স 1 কি শেষ। প্রিফিক্স 2 সাইক্লোনা, ওয়ার্ড রুট, ওয়ার্ড রুটে কি থাকবে, এটা প্রিফিক্স শেষ আমার। হ্যাঁ, ওয়ার্ড রুটে কি থাকবে, মূল কার্বনের শিকল কার্বন কয়টা, 7টা, মূল কার্বনের শিকল কয়টা, 7টা, 7টার জন্য কি হবে, হেপ্ট, 7টার জন্য কি হবে, হেপ্ট। এখানে কি ইন আছে, আইন আছে, নাই, তাহলে কি হবে এন, তাহলে কি হবে এন। এন এর ইটা আমি লিখবো না, কারণ আমি জানি এরপর আমার সাফিক্স হচ্ছে অন। তাহলে হেপটান 3 অন। কয় নাম্বার আছে এটা, 3 নাম্বার, সিও। এই সি ডাবল ও এস সি এইচ ও সি মনে রাখবো, এই কার্বন সহ আমরা কি নাম্বারিং করি। তাহলে কি হবে 3 অন। ঠিক আছে, হেপটান 3 অন। ক্লিয়ার এটা সবাই? বুঝতে পারছো এটা সবাই? ক্লিয়ার কিনা বলো, সবাই ক্লিয়ার কিনা বলো একটু আমাকে। এখানে একটু অপশন ভুল আছে কোথাও, আগের অপশনগুলো লেখা হয়নি, মানে এটা এ হওয়ার কথা, মানে এটা এরকম হবে যে রুহি 2 এর বি বলতেছো না, 2 এর বি হবে না, রুহি 2 এর বি হবে না, এটা বুঝতে পারছো? এটা পুরোটা একটা চেইন। তো এটা হবে তোমার, যেহেতু অ্যালফাবেটিক্যালি এইচ আগে, হ্যাঁ, তো আমার কি লিখতে হবে, 6 হাইড্রোক্সি আগে লিখতে হবে। তাহলে 6 হাইড্রোক্সি 5 মিথাইল হেপটান 3 অন, এটা লিখতে পারো। অ্যান্সার হবে এটা, বাট এখানে মিসিং গেছে, এখানে মিসিং গেছে, কি মিসিং গেছে, যে আমার 6 হাইড্রোক্সি 5 মিথাইল, 6 হাইড্রোক্সি 5 মিথাইল 3 অন। ঠিক আছে, বুঝতে পারছো? সবাই কমেন্ট করো বুঝতে পারছো কিনা। সবাই কমেন্ট করো বুঝতে পারছো কিনা।
নাতাশা জামান ক্লিয়ার না। আচ্ছা ক্লিয়ার না, এই অপশনটা ভুলের জন্য তোমরা ক্লিয়ার না। আচ্ছা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই আমি। তাহলে এই স্ট্রাকচারটা যখন আসে নামকরণের জন্য ভাইয়া এভাবে করলে তো অপশন মিলে না, অপশন কি ভুল? হ্যাঁ রুহি অপশন ভুল আছে, অপশন ভুল আছে, অপশন ভুল আছে। তুমি অপশন মিলাবা কিনা এটা ফ্যাক্ট না, আমি আগে কি করছি নামকরণ করছি, বাট এখানে অপশন 1 নাম্বারটা হবে। বাট এখানে খুব সম্ভবত এখানে ভুল হয়েছে ইয়ার জন্য, কি বলে এটাকে, ওই এই তোমার আগেরগুলো টাইপ করে নাই, আগের অংশটা, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো আমি আগে নাম্বারিং করে ফেললাম, মেন নাম্বারিং করে ফেললাম, মেন হচ্ছে মেন সিকল হচ্ছে এটা, সেকেন্ড ধাপ কি নাম্বারিং, তার নাম্বারিং 1 থেকে শুরু করবো, তাতে কিটন কাছে আছে সিও, সিওটা তাহলে কি কাছে আসবে, এখান থেকে করলে সিও দূরে চলে যাবে, তাই না? তো আমার প্রায়োরিটিকে কাছে রাখতে হবে, এই জন্য 1 নাম্বার এখানে। তারপর কি হবে 3 নম্বরে সিও, ভালো কথা, তাহলে আমার ওয়েসটা কয় নাম্বারে, 6 নম্বরে। তো আমার ব্রাঞ্চ এখানে 2টা, এই যে সিএসটি একটা ব্রাঞ্চ, ওএইচ একটা ব্রাঞ্চ, ঠিক আছে? তাহলে 6 6 এ হাইড্রোক্সি, 5 এ কি মিথাইল, তো আমি জানি নিয়ম অনুসারে ইংলিশ অ্যালফাবেট আগে লিখবো, তাই না? তাহলে 6 হাইড্রোক্সি 5 মিথাইল, তোমার 7টা কামড়ের জন্য হেপ, যেহেতু অ্যালকেন এন, যেহেতু ইন আইন নাই, ইটা বাদ গেছে কারণ আগে পরে ও আছে, হ্যাঁ 2টা ভালো থাকলে আগে ভালোটা বাদ যায়, 3 নম্বরে অন আছে, শেষ। বুঝতে পারছো? ওকে ক্লিয়ার, বুঝছো, থ্যাংক ইউ। তারপর এটা যাই, দেখো এই যৌগটির আইউপেক নাম, এটা একবারই সহজ, এটা তোমাদের পারা উচিত। দেখি তো এটা কমেন্ট করো তো সবাই। অপি ক্লিয়ার, মাহিন মাসরুর, মাহিন মাসরুর কোনটা বুঝে নাই বলো তো একটু আমাকে, আর পরেরটা অ্যান্সার দাও একটু, পরেরটা তো একবারই পারার কথা। দেখি আমি আবার নিয়মটা একটু বুঝাই, দেখো আমার ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে মূল শিকল, মূল শিকল। তাহলে আমাকে বলে এখানে মূল শিকল কি, এটা তো একবারই সহজ। তো এটাকে যদি আমি এভাবেই, তুমি আর যখন অনেক নামকরণ জটিল লাগবে মনে রাখবো, তুমি এখান থেকে হাইড্রোজেন অপারেশন করে দিবা, মানে হাইড্রোজেন রাখবাই না, ওরা শুধু বেলি নাই কোনো নামকরণে, বুঝছো? তাহলে আরো জটিল হয়ে যায়। এই যে সি, এই যে একটা সি, এই যে সি 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 মিলাই দিলাম, এ সি এটার সাথে ওয়েট, দেখো এভাবে রাখলে নামকরণ করতে তোমার সহজ হবে। মানে আমি সবসময় কি হাইড্রোজেন ছাড়া নামকরণ করি, হাইড্রোজেনকে আমি পাতা দিই না খুব বেশি একটা। দেখো মূল শিকল নির্ণয়, তো আমি দেখতে পারতেছি এটা মূল শিকল হবে, আমার ডাবল বন্ড আছে, আবার কি বলতো কার্বন নাম্বারও বেশি, আমি যদি এটা ধরতাম 3, এটা ধরতাম 3, কিন্তু আমার ডাবল বন্ডকে মূল শিকলে রাখতে হবে, তার মূল শিকলে আমার অবশ্যই কি দ্বিবন্ধন রাখতে হবে। সেকেন্ড নাম্বার হচ্ছে নাম্বারিং, সেকেন্ড হচ্ছে কি নাম্বারিং, আমাকে বলো সেকেন্ড হচ্ছে কি নাম্বারিং, নাম্বারিং রুলস আমি কি বলছি দেখি তো কবে সময় কোন কোন নাম্বারিং এর রুলস আমি কি বলছি, কাকে কাকে নাম্বারিং এ তোমার প্রায়োরিটি রাখতে হবে বলো তো, যে হচ্ছে প্রায়োরিটিতে লিস্টে আছে তাকে কি আমার কাছে রাখতে হবে। এখানে প্রায়োরিটি লিস্টে কে থাকে, আমার অ্যালকোহল, ওএইচ, লাইভ অন একটু, হ্যাঁ 3 নম্বরে, তাহলে 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, ঠিক আছে? ওকে, তারপর আমি কি করব, নাম্বারিং শেষ, আমার নাম্বারিং শেষ। তারপর আমার নামকরণের রুলস কি, প্রিফিক্স 1, প্রিফিক্স 2, তারপর কি ওয়ার্ড রুট, সাফিক্স 1, সাফিক্স 2। দেখো আমি নামকরণ অনেকগুলো ক্লাস নিছি, এর মধ্যে এই নিয়মটা অনেকবার কথা বলছি, এই জন্য খুব বেশি বলতেছি না। এখানে ব্রাঞ্চ কি বলতো, ব্রাঞ্চ হচ্ছে এটা, তাহলে কি হবে, এটা 2 মিথাইল, তাহলে এটা কি হবে 2 মিথাইল, এটা সাইক্লিক কম্পাউন্ড, এর জন্য লাগবে না। ওয়ার্ড রুট কি 3টা কার্বন জন্য কি হবে, মিথ ইথ প্রোপ, এই যে প্রোপ আইসা পড়ছে, দেখছো? আচ্ছা তারপর সাফিক্স 1, এন আছে কয় নম্বরে, 2 নম্বরে, 2 ইন, ই লিখবো না কারণ আমি জানি পর অল লিখবো, 1 অল, কি হবে অন ওয়াল। দেখো তো 2 মিথাইল প্রোপ 2 ইন অল, বাট 2 মিথাইল 2 প্রোপিন 1 অল, এটা লিখলে হবে এভাবে। ক্লিয়ার? রুহি এ বলছো, অপি এ বলছো, থ্যাংক ইউ তোমাদেরকে, তোমাদের অ্যান্সার হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? ইদানিং একটু ফেসবুকে লাইভ লোড করতে অনেক প্যারা নিচ্ছে, হ্যাঁ আমি এই জন্য তোমাদের কমেন্ট আর সরাসরি দেখতে পারতেছি না। ওকে, তারপর একটা যাই, কোনটি জ্যামিতিক সমন্বতা প্রদর্শন করবে, এটা তো একবারই সহজ, কোনটি জ্যামিতিক সমন্বতা প্রদর্শন করবে। দেখো জ্যামিতিক সমন্বতা প্রদর্শন করার জন্য আমার কন্ডিশন আছে, ঠিক আছে, কন্ডিশন আছে। তোমরা তো কি দেখো যে এমন সময় এটা চিন্তা করো যে এ এ বি বি হইতে পারে, বা এমন হইতে পারে যে আমার জিনিসগুলো কি হইতে পারে, ডিফারেন্ট হইতে পারে, হ্যাঁ একই জাতের ডিফারেন্ট হইতে পারে। তো দেখো এখানে ডাবল বন্ডের সাথে মানে আমার 2টা ভিন্ন তো অবশ্যই হইতেই হবে, এই জিনিসটা সিম্পল। তো এখানে ডাবল বন্ড কার্বনের সাথে হাইড্রোজেন আছে 3টা, মানে এটা একটা ডিফারেন্ট, মানে শুধুমাত্র একটা অংশ ডিফারেন্ট, তাহলে এটা সমন্বয় প্রদর্শন করবে না, তাই না? তাহলে এর হাত থেকে দেখি কি আছে, ওর হাতে CH3 মানে এই 3টা সেম, তাহলে এটাও করবে না। এখানে কি আছে, হাইড্রোজেন এক হাতে CH3, হ্যাঁ এটা করবে। তো আমার হিসাব করাই লাগতেছে না, বুঝছো?
এটা করবে, যে এই তিনটাই কি ডিফারেন্ট এবং এটা কি দেখাবে, জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। তাহলে আমার ফোর অ্যান্সার কি হবে? সি। ফোর অ্যান্সার কি হবে? সি। রুহি থ্যাংক ইউ অ্যান্সার করার জন্য। ফোর অ্যান্সার হচ্ছে সি। কোন যোগে কায়াল কেন্দ্র 4টি হলে কতটি সমানুসম্ভব? এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য। সবাই বলো তো, এটা পারার কথা, সবাই বলো এটা কি হবে। এটা এখন যদি তোমরা না পারো তাহলে কিভাবে হবে বলো তো। এটা একবারে বেসিক একটা কোয়েশ্চেন, যেটা বারবার আসে, মানে এটা অনেকবার আসছে, মানে এই ক্যাটাগরির কোয়েশ্চেন গুলা। দেখি অ্যান্সার দাও তাড়াতাড়ি। এটা শর্টকাটটাও আছে, এটা শর্টকাটও আছে, কে বলতে পারবে? এটা শর্টকাট কে বলতে পারবে? 5-এর কি হবে? 5-এর অ্যান্সার কি হবে? এটা কোনো করে দেওয়া লাগে না। দেখো এখনো কমেন্ট পাইনি আমি, হয়তো নেটে সমস্যা করতেছে। তাহলে 2^4 মনে রাখবা, যতগুলা কাইরাল কার্বন থাকবে এটা হবে 2^n। তাহলে 2^4 যদি অ্যাপ্লাই করি তাহলে কত? 16টি। তাহলে কত হবে? 16টি। ঠিক আছে, ওকে। তারপরে ইয়াতে যাই। আচ্ছা এখনো, হ্যাঁ সৌম্য ভট্টাচার্য ডি বলছো, থ্যাংক ইউ সৌম্য, ডি হবে এটা। রুহি সূত্র সহ বলে দিছে, থ্যাংক ইউ। এই তো সাবাস, তোমরা পারছো। দেখি আস্তে আস্তে কি অবস্থা। নিম্নের কোনটা আলোক সক্রিয়তা প্রদর্শন করে? দেখো এটা আমি করে দিচ্ছি। ইথানোয়িক অ্যাসিড তো প্রশ্নই আসে না। তোমার রেসিমিক মিশ্রণ মানে কি? যেখানে মানে সমমূল্য মিশ্রণ থাকে, এখানে আলোক ধর্ম দেখাবে না। মেসোযোগ্য মানে কি? উপর নিচ সেম থাকে, কাটলে বুঝছো, প্রতিসম। তার মানে এখানে আলোক সমন দেখাবে না। ডায়াস্টেরিওমার, গুড। এই যে ডায়াস্টেরিওমার ও হচ্ছে কি দেখাবে? আলোক সমন্বয় প্রদর্শন করবে। এটা তোমরা জানো আশা করি, এটা খুব বেশি ঝামেলার না, বাট এটা বেসিক কোয়েশ্চেন একবারে, কোনটা আলোক সমন্বয় প্রদর্শন করবে। ঠিক আছে, ওকে। তারপর দেখি অ্যালকাহাইডের ইটো অবশন বিক্রিয়ায় অ্যালকোহলিক, এই যে এই কোয়েশ্চেন গুলো নিয়ে তোমরা একটু ঝামেলা ফেস করো। তোমরা ঝামেলা ফেস করো কিনা আমাকে একটু বলো, বা এটার অ্যান্সারটা কি হবে একটু বলো। তাহলে আমি তোমাদের বিক্রিয়ার কতটুকু কি অবস্থা সেটা আমি ধরতে পারবো, যে তোমাদের বিক্রিয়ার কি অবস্থা। শুরুতে আমরা একটু নামকরণ দেখলাম হালকা পাতলা, একটু সমনুত্তর নিয়ে হালকা পাতলা আলোচনা করলাম। সমনুত্তর মধ্যে মনে রাখবা টোটোমেরিজম মেটামেরিজম কি করে, এই টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে নিও। হ্যাঁ, আর কোনটা কোন সমানু না, কোনটি সমানু, হ্যাঁ এগুলো একটু দেখো। আর এখানে যেটা আমরা এখন যাব বিক্রিয়ার ক্যাটাগরিতে যাব, আমরা প্রতিটা টাইপের বা যে টাইপগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তো সব তো আলোচনা করা আসলে যোগাযোগ সম্ভব না, যেহেতু এটা অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক বড় একটা জার্নি যোগাযোগ। বাট যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করতেছি। আর তোমাদের মনে রাখতে হবে সাস্ট পরীক্ষার জন্য এই টাইপগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই টাইপ রিলেটেড যে কোশ্চেনগুলো তোমরা এগুলো একটু বারবার দেখবা, বারবার প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ পেরে যাবা। ঠিক আছে, আমাকে একটু বলো তো 7 নাম্বারটা কি হবে অ্যান্সার? 7, 7 নাম্বারটা কি হবে? 7 নাম্বার অ্যান্সার কি হবে? 7-এর অ্যান্সার কি হবে? সবাই একটু বলো 7-এর অ্যান্সার কি হবে? হ্যাঁ সিইউ ডেন্টাল কভার হবে না? হ্যাঁ হ্যাঁ কভার হবে, নাতাশা কভার হবে, সমস্যা নেই। ওকে, দেখি তোমরা 7 অ্যান্সার দিতে গিয়ে মনে হয় হিমশিম খাচ্ছ, জন্য কমেন্ট করতেছো না। যদি না পারো, যদি না বুঝো, তাহলে কমেন্ট করবা যে ভাইয়া একটু এটা টপিকটা সমস্যা একটু বুঝে, তাহলে আমি একটু ডিটেলস আলোচনা করবো, বুঝছো। এক একটা টপিক চাইলে অনেক আলোচনা করা যায়, বাট তোমাদের কতটুকু প্রয়োজন সেই অনুসারে আমি আলোচনা করব। দেখো এখানে কে ওয়েজ সোডিয়াম হাইড্রোক্সাইড অপসারণ বিক্রি হবে, তাই না? তো এখন ওএস চলে যাবে, দেখলে বুঝতেছি কে চলে যাবে, ওএস। এমনি মনে রাখবা, তাহলে ওএস চলে গেলে ওএস মাইনাস, ওএস মাইনাস কি, ওএস মাইনাস কি নিজে পাস, নিজে মাইনাস, তাহলে কাকে যাবে? প্লাসকে যাবে। আর কেউ যদি প্লাসকে চায় তাহলে কি নিউক্লিওফাইল। তাহলে এটা দেখে বুঝতে সেটা অ্যান্সার কি হবে বলতো? নিউক্লিওফাইল। এটা অ্যান্সার কি হবে? নিউক্লিওফাইল। বুঝতে পারছো কিভাবে চিন্তা করবে? দেখবে যে কোন যৌগটা আছে তার কি অবসান হতে পারে। সো এই যে কনসেপ্টটা বা এটা তুমি এমনি মনে রাখবা যে এটা হচ্ছে নিউক্লিওফাইল বিক্রি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় মাধ্যমে থাকলে। ঠিক আছে, ইটু বিক্রিয়া। তোমরা ইওয়ান ইটু বিক্রিয়া এই দুইটা টাইপ সবসময় ইম্পর্টেন্ট, সবসময় SN1 SN2 E1 E2। হ্যাঁ, এই দুইটা নিয়ে অনেক আলোচনা করছি, সামনে আসে আরো আরো আলোচনা করব, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, পরেরটা যাই। একটি অ্যালকিনকে ওজোনালাইসিস করে এক অণু প্রোপানন ও এক অণু ইথানল পাওয়া যায়। এটা তোমাদের এখনো যদি তোমরা না পারো খুবই খুবই দুঃখজনক, কারণ তুমি যখন অ্যাডমিশন বিগত ইয়ার সলভ করছো এক পর্যন্ত, তুমি অবশ্যই ওজনীকরণে অনেক কোশ্চেন দেখছো, এবং এটা খুবই ইম্পর্টেন্ট ওজনীকরণ কোশ্চেন গুলা। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলো তোমরা এটা কি হইতে পারে, এটা কি হইতে পারে বলো, এটা কি হতে পারে, এটা কি হতে পারে?
রুহি, সৌম্য, তোমাদের কমেন্ট আমার কাছে এখন আসছে, একটু নেটে সমস্যা করতেছে মনে হয়। ঠিক আছে, আমি একটু দেখাতে থাকি এটা। তাহলে একটি অ্যালকিন কে ওজন অ্যাসেস করে এখনো প্রোপানন ও এখনো ইথানল পাওয়া গেল। আচ্ছা ভালো কথা, তো আমরা যখন এইরকম কোশ্চেন আসবে যে এটা পাওয়া গেল, তোমরা খুবই সিম্পল একটা টেকনিক আমি তোমাদের শিখাবো, অলরেডি অনেকে জানো হয়তো। তো যখন এরকম কোশ্চেন আসবে আমার কাছ থাকবে ভাই সি ডাবল বন্ড ও প্রোপানন, এটাকে এক্সেডেম করে দিই, সিম্পল, এটাকে আমি এক্সেডেম করে দিলাম, ভালো কথা। তো প্রোপানন, এখনো বলছে প্রোপানন, তাই না? তাহলে কিটন, তাহলে CH2, আর এখানে কি হবে CH3, তাই তো? এটাই তো, এটা কি প্রোপাননের সংকেত। আরে কোনো ইথানল, তাহলে এখানেও আমি এইচটাকে সিওটাকে এক সাইডে রাখবো, এইচ আর এক সাইডে কি হবে ইথানল, না মানে দুইটা কার্বন থাকবে, CH3CHO। দেখো খুবই সিম্পল। তারপরে কি করবা, যে দুইটা ওকে মুখে মুখে এনে এটাকে কিক মারবা, কিক একবারে কিক করে দিবা, এটাকে বাদ, এটা বাদ, দুটো ওকে বাদ দিয়ে দিবা। ঠিক আছে, রেড রেড ফ্ল্যাগ দিয়ে দিলা। ঠিক আছে, তো রেড ফ্ল্যাগ দেওয়ার পর কি হবে, এই যে দেখো সি, তোমার এখানে কি আছে CH3 রেড ফ্ল্যাগ দিয়ে এদের মধ্যে ডাবল বন্ড করে দিবা, HCH3, সিম্পল, শেষ। এখন তুমি এটা নামকরণ করতে পারো, কি হবে এটা নামকরণ দেখি আমরা। এটা আবার নামকরণ রুলসে আমরা চলে যাই। আমার মূল শিকল নির্ণয়, এটা হচ্ছে আমার মূল শিকল, কোনো সন্দেহ নাই। নাম্বারিং থেকে করব, এখান থেকে করলেও 2, এখান থেকে করলেও 2, কিন্তু এখানে ব্রাঞ্চ কাছে আসবে, তাই না? তাহলে এখান থেকে করবো 2 3 4, শেষ। তাহলে মূল শিকলে 4টা কার্বন, শাখা একটাই, 2 নম্বরে মিথাইল, 2 মিথাইল, দেখো 2 মিথাইল, তারপর বিউট, তারপর কি হবে 2 ইন, তাহলে কি হবে 2 মিথাইল বিউট ইন, 2 মিথাইল বিউট ইন। মিনহাস অ্যান্সার করছে 8 ডি, থ্যাংক ইউ ভেরি মাচ মিনহাস, হয়েছে। আর যারা বুঝো নাই তারা কি বলো তো আমাকে, এটা বুঝছো কিনা? যারা পারতে না তারা কি এটা বুঝছো বলো তো, কমেন্ট করো তো ক্লিয়ার কিনা। এরকম ম্যাথ আসলে কি করবা, যে কিটন এলডিআই যাই থাকুক ওটাকে কাছাকাছি রাখবা, ওটাকে কাছে রেখে তোমরা কি করবা, ওটাকে বাদ দিবা। আচ্ছা অনেকের কমেন্ট এখন আসতে 8 ডি, ওই যে বললাম একটু নেটের প্রবলেম করছে আমার এখানে, এই জন্য তো তোমার হচ্ছে সাউন্ডে আমার কাছে কমেন্ট আসতে লেট হচ্ছে। বাট সবাই ক্লিয়ার কিনা একটু বলে দাও আমাকে, আর না বুঝলেও কমেন্ট করো, তাহলে আমি আবার প্রিভিয়াস ব্যাক করবো। ঠিক আছে, ওকে, এটাই আসি। হ্যালোজেনো অ্যালকেন এর প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম, ভাই এটা একবারই সহজ। হ্যালোজেনো অ্যালকেন বিক্রিয়ার মেকানিজম, এটা তোমাদের মানে এখন যদি না পারো, একটু আগে আমি একটা রুলস বলছি, এই রুলস অনুসারে করবে এটা। দেখি কে কে পারে, কে কে পারে হ্যালোজেনো অ্যালকেনের বিক্রিয়ার অপসারণ, কে কে পারে, এটা তোমার দেখার সাথে সাথে পারা উচিত। আমি এটা ট্রিক্স একটু আগে শিখেছি, কে চলে যাবে এটা দিয়ে মনে রাখতে, কে চলে যাবে, কে প্রতিস্থাপন হবে এখানে, এটা দেখো দেখো চিন্তা করো, এখানে কি নেগেটিভ, কে নেগেটিভ, কে নেগেটিভ আছে না পজিটিভ আছে, নেগেটিভ আছে না পজিটিভ আছে, দেখো নেগেটিভ থাকলে পজিটিভকে চাবে, পজিটিভ থাকলে নেগেটিভকে চাবে। হ্যাঁ, এটা মুখস্থ করে কিচ্ছু না, এগুলো অনেকে বলে মুখস্থ করতে না, এটা তোমরা কি করবা, জাস্ট হচ্ছে ফিল করবা কে যাবে কে আসবে। তুমি যখন বুঝবা লাইফে কে যাবে কে আসবে, অনেক কিছু তুমি বলতে পারবা, অনেক তোমার লাইফ আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, সেম ভাবে যোগাযোগ তুমি যদি ধরতে পারো কে যাবে কে আসবে, দেখবা যোগাযোগ সহজ হয়ে গেছে। এখানে এক্স তো হয়েছেই চলে যাওয়ার জন্য, মনে রাখবে এক্স হয়েছে কি চলে যাওয়ার জন্য, এবং কি নেগেটিভ, এজন্য কি নেগেটিভ। তাহলে এক্স যদি নেগেটিভ হয় কাকে চাবে, পজিটিভকে চাবে, তাহলে কি হবে নিক্লোফিলিক, তাহলে কি হবে বলো তো নিক্লোফিলিক। এর তো রুহি সৌম্য পারছো তোমরা, থ্যাংক ইউ। ঠিক আছে, এর হচ্ছে কি নিক্লোফিলিক গেল। তারপরে অ্যারোমেটিক যৌগ সাধারণত কোন ধরনের, এটা একবারে সহজ। অ্যারোমেটিক যৌগ সাধারণত কোন ধরনের বিক্রিয়া দেয়, এটা বেনজিনে তোমরা পড়ছো, বেনজিন সাধারণত কি বিক্রিয়া দেয়, এটা তোমরা সেই একাডেমিক থেকে পড়ে আসতেছো, বেনজিন সাধারণত কি বিক্রিয়া দেয়। তো আমরা যাই পরের টপিকটা যাই দেখি। তারপরে কি আছে, অ্যালিডোকিটোন জিঙ্ক অ্যামালগাম এসএইচ এর সাথে বিক্রিয়া হাইড্রোকার্বন তৈরি করে, বিক্রিয়াটাকে কি বলে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। ঠিক আছে, এটা তোমাদের আসবে, এই টাইপের একটা কোয়েশ্চেন আসবেই, কোন ধরনের রিঅ্যাকশন। আচ্ছা এটা অ্যান্সার কি হবে বলো তো, এটা খুবই সহজ, এটা তোমরা একাডেমিক অনেকবার পড়েছো মনে হয়। আব্দুস সামাদ ভাই ফ্রম রাজশাহী, হ্যাঁ গ্রেট। রাজশাহীতে আমি গিয়েছিলাম, রাজশাহী অনেক সুন্দর লাগে আমার, রাজশাহী শহরটা অনেক পরিষ্কার, এবং অনেক রাজশাহীতে বেশ কয়েকবার গিয়েছিলাম এই ক্লাস নেওয়ার জন্য, এবং রাজশাহীটা আসলে অনেক সুন্দর। আমার দেখবা মনে হচ্ছে যে আমি রাজশাহীতে সেট হয়ে যাই, এত ভালো লাগছে। ওকে দেখো, অ্যালডিহাইড কিটোন মানে কি, অ্যালডিহাইড কিটোন সিও, তাই না? তো এটাকে কি জিঙ্ক অ্যামালগাম HCl দিবা, জিঙ্ক অ্যামালগাম HCl দিবা, এটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এটাকে কি বিক্রিয়া বলবো বলো তো, ক্লিমেনসন বিজারণ, কি বলবো ক্লিমেনসন বিজারণ, এখানে বিজারণ হবে। এই বিক্রিয়া কি হয়, বিজারণ হয়, এই যে সিওটা,
এই সিওটা কিশোর বন্ধন হয়ে যাবে CS2 তে, কিশোর বন্ধন হয়ে যাবে CS2 রূপান্তর হওয়া মানে কি হাইড্রোকার্বন, কি হয়ে যাবে হাইড্রোকার্বন। মনে রাখবা যৌগযুগের বিজারণ মানে কি বলতো, হাইড্রোজেন চলে যাবে, সরি হাইড্রোজেন আসবে অক্সিজেন চলে যাবে, আর জার্ন মানে কি বলতো, অক্সিজেন আসবে হাইড্রোজেন চলে যাবে, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কি হবে, ক্লিমেনসন বিজারণ। উৎকৃষ্ণে কি হয়, উৎকৃষ্ণ NH2 হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে, বুঝতে পারছো? এটা কি জিঙ্ক অ্যামালগাম না, NH2 এর সাথে করে। ক্যাটালিটিক রিঅ্যাকশন মানে হচ্ছে প্রভাবকের সাহায্যে যে রিঅ্যাকশন হয় নিকেলের, এটা আর একটা হচ্ছে নান অফ দিস। তাহলে এটা জিনিস খুবই সিম্পল। তাই জিঙ্ক অ্যামালগাম থাকলেই মনে রাখবে কি ক্লিমেনসন বিজারণ, জিঙ্ক অ্যামালগাম থাকলে এটা কি হবে, ক্লিমেনসন বিজারণ, ঠিক আছে। ওকে, তারপরে যাই, দেখো সিসি বন্ধন দৈর্ঘ্যে অধক্রম, হ্যাঁ অধক্রম, এই কথাগুলো খুব ভালো মতো খেয়াল করবা, যে ঊর্ধ্বক্রম বলছে না অধক্রম বলছে, এই জিনিসগুলো তোমরা ঝামেলা করো। তোমরা হয় কি অনেক সময় তাড়াতাড়ি অ্যান্সার করার জন্য কোন ওয়ার্ড মিস করে ফেলো, যেটা কাছাকাছি অ্যান্সার মনে সেটা দাগায় দাও, এটা করবো না কখনো। হ্যাঁ, এখানে আমার কে কে আছে, C2H4 মানে ইথিন, তারপর কি আছে C111H, তারপর কি আছে বেনজিন, হ্যাঁ বেনজিন, তারপর কি আছে অ্যালকেন, তারপর কি আছে অ্যালকেন, তারপর কি আছে ক্লোরোবেনজিন, ঠিক আছে ক্লোরোবেনজিন। ওকে ফাইন। আমাকে বলছে কোনটা বন্ধন দৈর্ঘ্য অধক্রম কত, দেখি এটা কেউ পারে কিনা। এটা মানে একটু ডিফারেন্ট লাগবে তোমাদের কাছে। হ্যাঁ, রুহি সময় 11B হয়েছে, রুহি 11B হয়েছে। এটার অ্যান্সার কি হবে, দেখি কে বলতে পারে এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার কি হবে, কে বলতে পারে। সৌম্য বলছে 12C, সৌম্য বলছে 12C। ওকে, দেখি 12 কি হয়, ঠিক আছে। সৌম্য বলছে 12C না, ওকে। দেখো সবাই খেয়াল করো, এখানে বন্ধন দৈর্ঘ্য, এটা তোমাদের মানগুলো জান লাগবে, বাস কিছু জিনিস মনে রাখবে। একক বন্ধনে কি হয় বলো তো, বন্ধন দৈর্ঘ্যটা বেশি থাকে, sp হাইব্রিডেশন, তাই না? তাহলে এখানে তুমি কেন 12C বলছো এটা আমি বুঝতেছি না। তোমার এখানে তুমি 1 বা 4 বললে আমি বুঝতাম, বুঝতে পারছো? তুমি যখন এরকম কোয়েশ্চেন আসবে, মনে করো তুমি সব জানো না, তখন তুমি কতটুকু সাউন্ডের সমস্যা, তুমি কতটুকু জানো সেটা দিয়ে তুমি অ্যান্সার করার চেষ্টা করবা, বুঝতে পারছো? যেমন তোমার এখানে এতটুকু জানা উচিত যে তোমার সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি কার অ্যালকেনের। তাহলে এটার অ্যান্সার হয় ক নালে খ। তাহলে আমার হাতে দুইটা অপশন, হয় ক নালে খ, ঠিক আছে। দেখো এখন দেখো ক খ এর পরের ধাপটা খেয়াল করবা। দেখো আমি যদি এটা পরের ধাপটা বের করতে পারি, আমার এদিকে তাকানো লাগবে না। হ্যাঁ, তাহলে পরের ধাপে কি আছে তোমার, ক্লোরোবেনজিন, আর এটা হচ্ছে কি বেনজিন, ক্লোরোবেনজিন, আর এটা কি আছে বলতো বেনজিন। তাহলে স্বাভাবিকভাবেই বেনজিন আমার কি বেশি হবে বলতো, ক্লোরোবেনজিন থেকে এটার কি হবে, বন্ধন দৈর্ঘ্য বেশি হবে, ঠিক আছে। ক্লোরোবেনজিন থাকলে কি হবে, রেজোনেন্স ইফেক্ট আসবে, তাই না? রেজোনেন্স ইফেক্ট আসবে, তারপরে তখন বন্ধন দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, একটু কমে যাবে। তাহলে বেনজিনের বন্ধন দৈর্ঘ্যটা কি থাকবে, বেশি থাকবে। তাহলে এটা দেখে আমি বুঝতে পারতেছি 3, তারপরে 5, আর তারপরে অ্যালকিনেরটা হবে 1, আর 2 সবচেয়ে কম হবে অ্যালকাইন, এটা আমরা সবাই জানি ট্রিপল বন্ডের জন্য, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি বুঝতে পারছো কিভাবে হয়েছে? তুমি সবসময় মাথা কি রাখবা, যে একটা কথা মনে রাখবা, যে ইথেনের বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বেশি, অ্যালকেনের বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর অ্যালকাইনের বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম, অ্যালকাইনের বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম, বুঝতে পারছো? এই কনসেপ্ট কাটাই আমি কি 12-2 বের করে ফেলছি, ভ্যালু লাগবে না, এটা জাস্ট হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে কনসেপ্ট, কনসেপ্ট ছাড়া কিছুই না। ক্লিয়ার সৌম্য, বুঝতে পারছো? ওকে, গেল। তারপরে দেখো নিম্নের কোনটি উৎকৃষ্ট বীজাণু, দেখো আমি এই উৎকৃষ্ট বীজাণু পড়ানোর সময় অলরেডি বলে দিয়েছিলাম আগেরটা, আগে যখন পড়ে তখন আমি বলছিলাম হাইড্রোজেন থাকবে, কি থাকবে বলতো, হাইড্রোজেন। হাইড্রোজেন থাকলে এটা কি হবে, উৎকৃষ্ট রিঅ্যাকশন হবে। হাইড্রোজেন থাকলে এটা কি হবে বলতো, উৎকৃষ্ট বিজারণ হয়ে যাবে, বিজারণ হয়ে কি হবে, অ্যালকেন, কি হবে অ্যালকেন। এই যে দেখো এটা থেকে কি হয়েছে বলতো, অ্যালকেন হয়েছে, কি হয়েছে অ্যালকেন, ঠিক আছে। এটা একটু আগে বলছি আমি, সো এটা তোমরা পারবে। পরেরটায় যাই, দেখো 14, অণুতে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি ও কোয়াটারনারি কার্বন পরমাণু সংখ্যা যথাক্রমে কত। দেখো এই ম্যাথটা যখন আসছিল, সরি ম্যাথ নেই কোশ্চেনটা, তখন আমি আগে কি করব, স্ট্রাকচারটাকে নিব সিম্পল। দেখো CH3 3টা, তারপর কি আছে সি
তারপর CH3 দুইটা, সি, ঠিক আছে, শেষ। তারপর দেখো এখন এখানে আমি এখানে আইডেন্টিফাই করব কোনটা কত ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমার এখানে এই কার্বনটা কি হবে দেখো তো, এই কার্বনটা আমার কাকা ঠিক আছে না, CH3, হ্যাঁ ঠিক আছে। এই কার্বনটা 1 ডিগ্রি, কারণ এটা একটা হাতে কি আছে বলতো, কার্বন চেন। এটাও 1 ডিগ্রি, এটার একটা হাতে কার্বন চেন আছে। এটা হচ্ছে তোমার কয়টা কার্বনের সাথে আছে, 3টা কার্বনের সাথে, এটা কি 3 ডিগ্রি, এটা কি হবে 3 ডিগ্রি। এটা কয়টা কার্বনের সাথে আছে, 2টা কার্বনের সাথে আছে, তাহলে এটা 2 ডিগ্রি। এটা কি 3টা কার্বনের সাথে আছে, তাহলে এটা কি 3 ডিগ্রি, হ্যাঁ। তাহলে এটা কি হবে 1 ডিগ্রি হাইড্রোজেন, যেহেতু সবগুলো হাইড্রোজেন, একটা কার্বনের সাথে আছে 1 ডিগ্রি, ঠিক আছে, তাই না? তাহলে এটা অ্যান্সার কি হবে বলো তো, এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে বলো, এটার অ্যান্সার কি হবে বলো। আচ্ছা সরি, এটা একটু ভুল হয়েছে, এটা 4 ডিগ্রি হবে। কেন 4 ডিগ্রি, দেখো এই কার্বনে কিন্তু 4টা কার্বন, এই কার্বনের সাথে কয়টা কার্বন, 4টা কার্বন, বুঝছো? হ্যাঁ, এখন এটা অ্যান্সার কি হবে বলে ফেলো, এটার অ্যান্সারটা বলে ফেলো দেখি। আমি তো লিখে দিচ্ছি সব, এখনো যদি না পারো কিভাবে হবে বলো, এখনো যদি না পারো কিভাবে হবে বলো, কি হবে 14 অ্যান্সার কি হবে? কোনো কমেন্ট পাচ্ছি না, নাকি কমেন্ট লোড হচ্ছে না? 14 অ্যান্সার কি হবে, 14 অ্যান্সার কি হবে? আমি তো সবই লিখে দিলাম, এখনো যদি না পারো কি হবে বলো। চোদ্দোর অ্যান্সার কি, 14 অ্যান্সার কি দেখো, এখানে আমার 1 ডিগ্রি কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, বাকি সব এক এক এক। তার মানে অ্যান্সার কি হবে বলো, প্রাইমারি 5টা আছে, প্রাইমারি কয়টা আছে 5টা, তাহলে 5 1 1 1 1 1 4, তাহলে আমার 14 কত হবে 4, 14 কত হবে 4। কি বুঝে বুঝছো? আমার কমেন্টগুলো আসতেছে না, হয়তো লোডিং একটু প্রবলেম হচ্ছে। দেখো তারপরটা যাই, নিচে কোনটি অম্লধর্মী, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা তো অম্ল বলতে কি বুঝি, এসিড H+ দিবে বা এটা, তাই না? তো যোগ যোগে অম্লধর্মী কি, পিক্রিক অ্যাসিড আছে, ফেনল অম্লধর্মী আমরা জানি, বাট এটা ছাড়াও একটা কথা মনে রাখবা, ইথাইন 1 হচ্ছে অম্লধর্মী। ইথাইন 1, ইথাইন 1 না, অ্যালকাইন 1, অ্যালকাইন 1 হচ্ছে কি অম্লধর্মী, অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী, মনে রাখবা। কি বলছে আমি, অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী, মানে কার্বন ট্রিপল বন্ড কার্বন এইচ, এটা থাকলে কি হবে তোমার, কার্বন থাকতে পারে বা আর থাকতে পারে, অম্লধর্মী হবে, ঠিক আছে। কারণ এখানে কি সংকরণ হয়, ট্রিপল বন্ডে sp সংকরণ, ওর সাথে হাইড্রোজেন বন্ডটা দুর্বল থাকে, এই যে H+টা ও সহজে এটা ত্যাগ করতে পারে, হ্যাঁ, এটা সোডিয়াম প্রতিস্থাপন করতে পারে, এই বিক্রিয়াগুলো তোমরা জানো মোটামুটি। তো এটার সাথে কোনটা চাই বলো তো, এই যে সি, খুব সিম্পল অ্যান্সার কি হবে, সি। দেখো ট্রিপল বন্ড কার্বনের সাথে এইচ আছে, তাহলে এটা কি হবে বলো তো, অম্লধর্মী হবে, ঠিক আছে। 15 শেষ। তারপরে আসি ক্লোরোপিক্রিনের রাসায়নিক সংকেত, ক্লোরোপিক্রিনের রাসায়নিক সংকেত, দেখি কে পারে এটা, ক্লোরোপিক্রিনের রাসায়নিক সংকেত। আমি একটু আবার রিফ্রেশ দেই, কারোই কমেন্ট আসতেছে না। ও আচ্ছা, এই যে এখন কমেন্ট আসলো নাকি না, 12C, এই যে 15C বললো একজন রুহি, হ্যাঁ মাত্র তোমার কমেন্টটা আসলো। একটু ঝামেলা করতেছে নেটটা, এই জন্য আমি আগেই সরি, নেট একটু ঝামেলা করতেছে। ক্লোরোপিক্রিনের রাসায়নিক সংকেত কে বলতে পারবে, ক্লোরোপিক্রিন, ক্লোরোপিক্রিনের রাসায়নিক সংকেত, এটা তো পারা উচিত। ক্লোরোপিক্রিনের রাসায়নিক সংকেত দেখো, ক্লোরোপিক্রিন হচ্ছে CCl3NO2, CCl3NO2 ক্লোরোপিক্রিন। আবার এটাও আসতে পারে যেটা কার মাধ্যমে তৈরি হয় বা কিভাবে তৈরি করা যায়, এটা আমি দেখাই দিই, তাহলে তোমাদের এক ঢিলে দুই পাখি হয়ে যাবে। এটা মনে হয় ক্লোরোফর্মের সাথে নাইট্রিক অ্যাসিড, ক্লোরোফর্মের সাথে কি হবে, নাইট্রিক অ্যাসিড হবে, বুঝছো? জিনিসটা খুবই সিম্পল, কিভাবে, এই যে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। এটা কি হবে দেখো, এখান থেকে মনে রাখবা OH-NO2+ যাবে, হ্যাঁ। তাহলে এই OH- ও এইচকে নিয়ে নিবে, নিয়ে কি হয়ে যাবে, পানি, কি হয়ে যাবে বলো তো, পানি হবে। আর এখানে কি থাকবে, NO2 ওর সাথে যুক্ত হয়ে যাবে, তাই না? তাহলে কি হইতেছে CCl3NO2, এটা হচ্ছে ক্লোরোপিক্রিন, এটা হচ্ছে কি আমার ক্লোরোপিক্রিন, ঠিক আছে। তাহলে 16 অ্যান্সার সি, 16 অ্যান্সার কি সি, ওকে। তারপর এটা যাই, নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, নিচের কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না,
এর আগেও খুব সম্ভবত ক্লাসে আমি এটা বলছি, আয়োডোফর্ম বিক্রিয়া শর্ত মনে আছে আলফা হাইড্রোজেনের কথা। একটু দেখি তো তোমাদের কমেন্ট। হ্যাঁ, রুহির কমেন্টটা মাত্র আসলো 16, আমি সলভ করার পরেই রুহির কমেন্ট এসে পড়ে। হ্যাঁ, এর আগে আসে না, বুঝতে পারছো? একটু দেখো তো। তোমাদের কমেন্টগুলো আসতেছে না আমার কাছে ডাইরেক্ট। আচ্ছা হ্যাঁ, এই যে এখন আসতেছে মনে হয়, লোড আসছে। ওকে, আচ্ছা নিচে কোনটি আয়োডোফর্ম বিক্রিয়া? দেন আয়োডোফর্ম CH3CO তাহলে CH3CO থাকতে হবে, CH3CO থাকতে হবে। দেখি তো, দেখি এটা একটু ট্রিক্স আছে এখানে, একটু ভালোই ট্রিক্স আছে। দেখি এটা অ্যান্সার কেউ করতে পারি কিনা, আমি একটু ওয়েট করি এটার জন্য। ঠিক আছে, এই অ্যান্সার এখানে একটু ঝামেলা আছে একটা। দেখি তো কেউ পারো কিনা, আমি একটু লোড দেই অ্যান্সার একটু। এটা খুব ট্রিকি কোয়েশ্চেন, দেখি অ্যান্সারটা করো তো। এটা লোড হচ্ছে না কেন, আশ্চর্য। বলো কি হবে, 17 কি হবে? 17 ডি, রুহি বলছে 17 ডি। দেখো রুহি, আমি রুহির থেকে বা যে কারো থেকে এই অ্যান্সারটাই আশা করতেছিলাম। তোমরা সবাই 17 ডি দাগাবা, কিন্তু অ্যান্সার 17 ডি না। তোমরা সবাই 17 ডি দাগাবা, কিন্তু অ্যান্সার কি 17 ডি না। এই যে আলামিন বলছে ঘ, দেখছো? দেখো সবাই ডি দাগাচ্ছ, মানে এটার কোয়েশ্চেন দেখলে তোমার মাথায় আসবে ডি অ্যান্সার, তুমি এটাই ভুল করে ফেলবা। দেখো অ্যাডমিশনের ঝামেলাটা কোন জায়গায়, একটু ডিপ বেসিক জানতে হয়। হ্যাঁ, তোমার ফার্স্ট কোয়েশ্চেন এই টাইপ ট্রিকি কোয়েশ্চেন গুলো দেয় যেখানে তুমি আটকায় যাবা। এটা অ্যান্সার হবে বি। দেখো সবাই গণহারে ডি অ্যান্সার করতেছো, সবাই ডি বলতেছো, কিন্তু অ্যান্সার হবে কি জানো? CH3COCl। এটা হবে অ্যান্সার। তুমি বলবো স্যার CH3CO তো আছে, ওটা কেন হবে? তোমার একটা জিনিস জানো না, CH3CO এর সাথে তোমার হাইড্রোজেন থাকতে হবে, অথবা আর আর থাকতে হবে, অথবা বেনজিন ফিনাইল মূলক থাকতে পারে, বুঝছো? তাহলে তোমার কি হইতে পারে, এটা কি আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। কিন্তু এখানে কি আছে? Cl, এখানে কি আছে? Cl। এখন তুমি বলবা স্যার ওর তো CH3CO নাই, কিন্তু দেখো একটা কথা আছে, এটাকে জারণ করলে আমরা কি পাবো? এটা পাবো, অ্যালডিহাইড বা কিটোন পাবো। অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড বা কিটোন পাবো আমরা। তো আমরা সেই ক্ষেত্রে এটাকে আমি কি করতে পারবো? আয়োডোফর্ম বিক্রিয়া দিতে। কিন্তু CH3CO সাথে Cl থাকলে কখনো কি আয়োডোফর্ম বিক্রিয়া দিতে পারবে না। সবাই কি ক্লিয়ার? সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা। 17 ডি বলছো সবাই। বলো এখন ক্লিয়ার কিনা, ক্লিয়ার এটা সবাই? যা যা ডি অ্যান্সার দিছো ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। কমেন্ট আমি পাচ্ছি না, এখানে লোড আসতেছে না। তাহলে আমি হচ্ছে ইয়ে করতে থাকি, পরেরটা চলে যাই। ঠিক আছে, ওকে দেখো পরেরটা। কোন যৌগটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না? কোন যৌগটি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না? জলীয় কথা বুঝতে হবে তোমাকে, এখানে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বলছে। শরীফুল ইসলাম মেসেজ আসলো, ক্লিয়ার, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, ক্লিয়ার হয়েছে। তাহলে একটু জানালে আমি বুঝতে পারবো আসলে তোমরা কতটুকু ধরতে পারতেছো, বুঝছো? কারণ তোমরা যদি না জানাও সেক্ষেত্রে আমি বুঝতে পারবো না যে তোমরা আসলে কতটুকু মানে জিনিসটা বুঝছো। ঠিক আছে, কোন যৌগটি জলীয় সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে না বলতে পারবা? দেখি কে পারে এটা। ওকে ক্লিয়ার। আচ্ছা 18 কি অ্যান্সার কি হবে বলো তো? 18 অ্যান্সার কি হবে? দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড
জলীয় সোডিয়াম হাইড্রাক্সাইড মানে ক্ষারীয় ধর্ম, কি ধর্ম দেখাবে? ক্ষার। তাহলে ক্ষার যদি বিক্রিয়া হয় তাহলে কি অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে? ক্ষার যদি বিক্রিয়া করে কার সাথে করবে? অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। তাহলে দেখো এটা অ্যান্সার যেটা হবে এটা দেখার সাথে সাথে আমি বলতে পারতেছি, কারণ ফেনল অম্লধর্মী, এটা অম্লধর্মী, এটা অম্লধর্মী। তাহলে সে H+ কে সরায় এনে প্রতিস্থাপন করবে। তাহলে আমি এটা বুঝতে পারতেছি যে ইথানলের সাথে বিক্রিয়া দিবে না, জলীয় কি ইথানলের সাথে বিক্রিয়া দিবে না। বুঝতে পারছো? ওকে, দেখো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন সাস্টের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট সাস্টের জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। কি হবে এটা বলো? খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন, খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন সাস্টের জন্য। সবাই অ্যান্সার দাও, কি হবে? দেখো একটু লোড হতে যেহেতু সমস্যা হচ্ছে এর মধ্যে আমি সলভ করে দেই। দেখো এটা হচ্ছে নাইট্রোস অ্যাসিড HNO2, মনে রাখবা HNO2 1 ডিগ্রি 2 ডিগ্রি, আর একটা হচ্ছে কি বলতো 3 ডিগ্রি। 1 ডিগ্রি ক্ষেত্রে কি নাইট্রোজেন গ্যাস আসবে, হ্যাঁ নাইট্রোজেন গ্যাসে বুদবুদ তৈরি হবে। কি তৈরি হবে? বুদবুদ। তুমি মনে করো তোমাকে অ্যামিন দিলাম, তুমি এটা নাইট্রোস অ্যাসিড ঢাললা, ঢালে যদি এখানে দেখো যে তোমার বুদবুদ তৈরি হয়েছে তখন তুমি কি বুঝবা বলো তো? 1 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এইটার ক্ষেত্রে যেটা হয় তোমার আর এনও হবে, এটা হলুদ দ্রবণ হবে, মনে রাখবে এটা কি দ্রবণ হবে? হলুদ। এটা কি হবে? হলুদ দ্রবণ। এটা কি দ্রবণ হবে বলো তো? হলুদ দ্রবণ। আর এখানে যে লবণটা হবে সেটা দ্রবণীয়, সেটা কি হয়ে যাবে? দ্রবণীয়। এমনি মনে রাখবা, সিম্পল। তার মানে 1 ডিগ্রি কি তৈরি করবে? বুদবুদ তৈরি করবে, নাইট্রোজেন তৈরি করবে। আমি এত মেকানিজম দেখাচ্ছি না, জাস্ট শর্টকাটে মনে রাখবে এমসিকিউর জন্য। ঠিক আছে, তাহলে বুদবুদ দেখলে বুঝবে 1 ডিগ্রি অ্যামিন, হলুদ কালার দেখলে তুমি বুঝবা 2 ডিগ্রি অ্যামিন, বাট যদি এখন কালার না দ্রবণীয় হয়ে গেছে তাহলে কি বুঝবা বলো তো? 3 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, দেখি তো সবার কমেন্টটা। আমি লাইভে ক্লিক করে একটা আসে আরেকটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 19-এর গ, হ্যাঁ 19-এর গ নাইট্রোস, ঠিক আছে, ওকে ক্লিয়ার। তারপরে ইথানামাইডকে PTO5, ইথানামাইডকে PTO5, এটা খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। ইথানামাইডকে P2O5, এটা আমি এর আগেও একটা ক্লাসে মানে তোমাদের মনে ঠিক ক্লাসে P2O5 নিয়ে আমি কিছু কথা বলছিলাম, যেটা আসলে কিভাবে রিঅ্যাকশন করে। তো P2O5 এর এই কনসেপ্টটা, P2O5 দেখলেই তোমার মাথায় কি নিয়ে আসবে জানো? P2O5 হচ্ছে নিরোধক। তোমার মাথায় নিয়ে আসবে P2O5 হচ্ছে কি? নিরোধক। নিরোধক মানে কি? নিরোধক মানে কি? নির্যোগ উদক, নির্যোগ উদক। ঠিক আছে, নির্যোগ উদক, নির উদক, নির মানে কি? পানি। নির মানে কি? পানি। আর উদক মানে পেটে নেওয়া, পানি পেটে নেয়, পানি পেটে নেয়, পানি শোষণ করে। ঠিক, তুমি যখনই দেখবা P2O5 এর দিকে তাকালেই তোমার মাথায় কি নিয়ে আসবে জানো? পানিকে অ্যাবজর্ব করবে। কাকে অ্যাবজর্ব করবে? পানিকে। তো আমার এখানে কি আছে? ইথানামাইড আছে, তাই না? তাহলে ইথানামাইড থেকে পানি অ্যাবজর্ব করলে কি হবে? দেখো তোমরা এটা দেখলে বুঝতে পারবে। ইথানামাইড মানে কি? CH3CONS2, তাই না? এখান থেকে পানি বের করো, কারে বের করে দিবা? পানি। কেন বের করে দিবা? কারণ ওকে এর সাথে তুমি কি দিছো? কি দিছো? P2O5 বাদ, এই দুটা বাদ, H2O বাদ, H2O বাদ। এখন H2O যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কি থাকে? তুমি বলো কি থাকবে? কি থাকবে বলো? কি থাকবে? সি এর সাথে এন কি? ট্রিপল বন্ড। সি এর সাথে এন কি হবে? ট্রিপল বন্ড। ঠিক আছে, এই যে CH3CN, CH3CN, সবাই বুঝতে পারছো? এটাকে কি বিক্রিয়া বলে? নিরোধন বিক্রিয়া। আলামিন 20-এর গ, হ্যাঁ ঠিক আছে 20-এর গ, এটাকে কি বলে? নিরোধন বিক্রিয়া। বুঝতে পারছো? অনেক সময় আসতে কি ধরনের বিক্রিয়া? নিরোধন বিক্রিয়া। তাহলে P2O5 দেখলে কি হবে? পানি কি অ্যাবজর্ব হবে। ওকে, কোন যৌগটি বেশি ক্ষারধর্মী? হ্যাঁ, কোন যৌগটি বেশি ক্ষারধর্মী? দেখো এই যে অ্যামোনিয়ার ক্ষারধর্মী তুলনাটা, এটা বেশ কয়েকবার এডমিশনে আসছে, তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। একটু দেখি তো এটা পারো কিনা তোমরা। শরীফুল বলেছো 20-এর সি, হ্যাঁ 20-এর সি, ঠিক আছে শরীফুল। 21 নম্বর আমাকে একটু বলো তো কি হবে এটা? কোনটা বেশি ক্ষারধর্মী বলো? কোনটা বেশি ক্ষারধর্মী? 21-এর সি, সেকেন্ডারি অ্যামিন। গুড রুহি, ঠিক আছে 21-এর সি। আলামিন, তো সাবাস, তোমরা পারো কনসেপ্টটা, তাই না? সেকেন্ডারি অ্যামিন, অ্যামিনের ক্ষেত্রে কি হয়? 2 ডিগ্রি 1 ডিগ্রি পুরোটা দিয়ে দিচ্ছি আমি, তাহলে বুঝতে সুবিধা হবে। 3 ডিগ্রি আর একটা হবে অ্যানিলিন, এরপরে কি হবে? অ্যানিলিন। এটা কেন হয় জানো? কারণ এই যে আর যত বেশি থাকবে তত কি তার কি ধর বাড়বে বলো তো? ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বাড়বে। কিন্তু যেটা হয় 3 ডিগ্রি যখন হবে
তখন একটা ঝামেলা হচ্ছে, মানে তিনটা চাওদিকে কেমন ভাবে ঘিরে রাখবে, ও এইচ প্লাস আর নিতে পারবে না, এইচ প্লাস নেওয়ার জায়গা থাকবে না, বুঝছো? এই জন্য বেচারা কি 3 ডিগ্রি সবার লাস্টে হওয়ার কথা ছিল কি সবার শুরুতে, কিন্তু কেন ওকে অ্যাটাক করার জায়গায় দিবে না, এইচ প্লাস নেওয়ার সুযোগই পাবে না, চারদিক থেকে আর ওকে ঘিরে ধরবে, এমনি মনে রাখবে চারদিকে আর ঘিরে রাখছে, এইচ প্লাস আসার কি সুযোগ পাচ্ছে না, বেচার নিরীহ ছোট্ট একটা বড় মানুষ চারদিকে আর ঘিরে রাখছে, এইচ প্লাস কেমনে আসবে, এই জন্য চাইলেও আসতে পারতেছে না। তো এই জন্য 3 ডিগ্রি সবার লাস্টে, তারপর 2 ডিগ্রি 1 ডিগ্রি, এর লাস্টে কি অ্যানিলিন, লাস্টে কি হবে অ্যানিলিন, অ্যানিলিন কেন, কারণ বেনজিনের রেজোনেন্সের কারণে ও কি করে ইলেকট্রন জোড়া দিয়ে দেয় বেনজিন বডিতে, ঠিক আছে, এই জন্য কি ওর ইলেকট্রন ঘনত্ব কমে যায়, এইচ প্লাসের প্রতি আকর্ষণ কমে যায়, এই জন্য এটা কি অ্যানিলিন হচ্ছে সবার লাস্টে। বুঝতে পারছো সবাই? আমি একটু জাস্ট ব্যাখ্যা করে দিলাম। অপি সি, এ তো সাবাস, তোমরা সবাই পারতেছো, এটা হচ্ছে সি হবে। তারপরে দেখি পার্থক্য করব, এটা তো একবারেই সহজ, দেখি তো এটা কেউ বলতে পারো কিনা, কি দিয়ে এর মধ্যে পার্থক্য করার জন্য, সিএস3 সিএস ওয়ে সিএস2 সিএইচও সিএস3 সিও, ওকে ফাইন। কোন বিকারক ব্যবহার করা যেতে পারে, কোন বিকারক, দেখি কে পারে, কোন বিকারক, কোন বিকারক অনেক বড় যোগ, কিন্তু তাকেই তো হবে খুব ছোট্ট একটা জায়গায়, দেখি কে পারে এটা, এটা একবারে সহজ, একবারে সহজ, বেসিক, একবারে 9 মানে 9-10 কে তোমার এটা ফার্স্ট ইয়ার শুরু এগুলো জানা কথা, এটা এত সহজ। দেখি সব অ্যান্সার করো তো এটা। আলামিন বলছে 22 ডি, গুড, 22 ডি ফেলিং দ্রবণ। দেখো এখানে ওএইচ এর দিকে আমার মেইন না, ওএইচ আমার মেইন না, আমার এখানে প্রায়োরিটি কে বলো তো, সিএইচও অ্যালডিহাইড, আর এটা হচ্ছে কিটন। তো অ্যালডিহাইড কিটনের মধ্যে পার্থক্য কি করে, ফেলিং দ্রবণ আর টলেন বিকারক, মনে আছে ফেলিং দ্রবণ আর টলেন বিকারক, তাহলে অ্যান্সার কি হবে ডি, অ্যান্সার কি হবে ডি। ওকে পারছো এটা। পরে কোন বিক্রিয়া দ্বারা তোমার সিএস3সিও মূলক শনাক্ত করা যায়, এটা যদি না পারো তাহলে কি হবে বলো, একটু আগে এটা পড়াইছি। 23 ডি, অপি বলছে 23 ডি, গুড, থ্যাংক ইউ অপি, 23 অ্যান্সার ডি। পরেরটা বলো, পরেরটা পারতেই হবে তোমাদের, পুরোটা আমি একটু আগে করাইছি, দেখো একই কোশ্চেন জাস্ট একটু ঘুরে ফিরে আসছে, বুঝছো? কি একটা মুসিবত, ফেসবুক শুরু করছে, কমেন্ট লোড হয় না। ওকে দেখি, তারপরে 24 সালে কি হবে দেখো, সিএসসিসিও মূলক, দেখি তো আমি এটা পড়েছি কিনা, আমার তো মনে হচ্ছে আমি পড়িয়েছি এটা। ওকে এই যে দেখো আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, আমি কি বলছি সিএসটিসিও থাকলে আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, সিএসটিসিও থাকলে কি আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, দেখো তো এখানে কি আছে, এখানে কি আছে সিএসটিসিও, দেখছো সিএসটিসিও আছে, তাহলে আয়োডোফর্ম দিবে, আয়োডোফর্ম, আয়োডোফর্ম মানে কি আয়োডিন থেকে না, তার মানে কি এটা হ্যালোফর্ম হবে, কি হবে বলো তো হ্যালোফর্ম, ঠিক আছে, কারণ এখানে আয়োডিন ছিল দেখে কি আয়োডোফর্ম হয়েছে, তাহলে এটা কি বিক্রিয়া দিবে হ্যালোফর্ম, কি বিক্রিয়া দিবে হ্যালোফর্ম। রুহি বলছে 23 ডি, গুড, আচ্ছা 23 হয়ে গেছে, আমরা 24 সলভ করে ফেললাম। তারপর এটা যাই, দেখি কার্বনিল যৌগের শনাক্তকরণে কোনটি, সিও মূলক, এটা খুব ইম্পর্টেন্ট, সিও মূলক, কার্বনিল যৌগ, সিও মূলক কার সাথে বিক্রিয়া করবে, সিও মূলক কার সাথে বিক্রিয়া করবে, 24 ডি, কে বললো, আলামিন বলছে 24 ডি, হ্যাঁ আলামিন হয়েছে 24 ডি। তারপরটা বলো তো সিও মূলক, এটা খুব ইম্পর্টেন্ট, সিও মূলক কার সাথে বিক্রিয়া করবে, সিও মূলক কার সাথে বিক্রিয়া করবে, সিও মূলক কার সাথে বিক্রিয়া করবে বলো, সিও মূলক, সিও মূলক দেখলে মনে রাখবা 24 ডিএনপি, ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, 24 কি 24 ডিএনপি, ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এই বিক্রিয়াটা তোমাদের ছোটবেলা থেকে দেখার কথা, 24 ডিএনপি টেস্ট করে ওখান থেকে কি হলুদ কমলা বর্ণের আমরা কি পদক্ষেপ পাই, তাই না, 24 ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন, এই রিয়েকশনটা সবাই জানো আমার বিশ্বাস, তাও আমি করিয়ে দিচ্ছি একটু, যদি কারো একটু সন্দেহ থাকে। আচ্ছা এখন একটু জায়গায় শর্ট পড়ে গেছে, ওকে বুঝছো, এখানে কি হবে এই স্টোটা চলে যাবে, পানি বের হয়ে যাবে, পানি বের হয়ে এই অংশটা এখানে যুক্ত হয়ে যাবে, যাই থাকুক না কেন এখানে পুরো অংশটা যুক্ত হয়ে যাবে আর কি, বুঝছো? তাহলে এটা হচ্ছে হলুদ বর্ণ, ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা পদক্ষেপ পাবো, তাহলে 24 ডিএনপিএইচ, 24 ডিএনপিএইচ, ক্লিয়ার? ওকে 25-এর খ, খ খ, গুড, সবাই অ্যান্সার করছো 25-এর খ, থ্যাংক ইউ, বুঝতে পারছো তোমরা। দেখো 3Cl3CHO 2CH, আচ্ছা কোন, ওকে ফাইন,
দেখো H2O বের হয়ে গেছে। এটা তো মানে এই টাইপের বিক্রিটা অনেকটা একটু আগে করেছে, অনেকটা এই টাইপের। দেখি তো এটা কেউ পারো কিনা। আগেটা দেখি সব অ্যান্সার করছো 25-এর বি, তার মানে এটা তোমরা খুব ভালো মতো একাডেমিকে পড়েছো বা আগে থেকে পড়েছো, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা দেখি পারো কিনা তোমরা, এই যে রিয়েকশনটা। এটা দেখি কে পারে, এটা দেখি কে পারে। ছাব্বিশ কি পারবে? না পারলে কমেন্ট করো যে পারবো না, তাহলে আমি আরো ডিটেলসে দেখাই দিব। আর তুমি যদি পারো তাহলে কমেন্ট করো যে পারি। এটা অ্যান্সার হবে এটা। 26-এর অ্যান্সার কি হবে বলো? CCl3CHO, CCl3CHO এর সাথে ক্লোরোবেনজিন বিক্রিয়া করলে কি তৈরি করবে? 26-এর খ, আলামিন হোসেন, থ্যাংক ইউ ভেরি মাচ আলামিন হোসেন, তোমারটার অ্যান্সার সঠিক হয়েছে। ডিডিটি তৈরি করবে, ডিডিটি, ডিডিটি। ঠিক আছে, যারা জানো না তাদের জন্য আমি করে দিচ্ছি একটুটা। কি হবে? CCl3CHO, CCl3CHO। এই রুহি, তুমি 26-এর সি বললা কেন? এটা টিএনটি কিভাবে হবে বলো তো? এটা কি টিএনটি হতে পারে? এটা যে তুমি বললা টিএনটি, এটা কি টিএনটি হতে পারে? টিএনটি তো টাইনাইট্রোটোলিন, এখানে টাইনাইট্রোটোলিন কিভাবে হবে? নাইট্রো কই পেয়েছো তুমি? 26-এ সি, নাইট্রো তো পাইতে হবে। একটু একটু চিন্তা করবা, হ্যাঁ। যে এটা তো আমি দেখে বুঝতেছি যে মনে করো তুমি রিয়েকশন পারো না, তুমি রিয়েকশন পারো না, তাও তো তুমি বুঝতে উচিত যে এই তিনটা হবে না অ্যান্সার। নাইট্রো তো নাই আমার এখানে, নাইট্রো আছে বলো তো? মনে করো আমি রিয়েকশন পারি না, একটু মাঝে মধ্যে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করবা, হ্যাঁ, একটু মাথা কাটাবা, দেখবে এখানে নাইট্রো নাই, তাহলে আমার টাইনাইট্রো বেনজিন হওয়ার চান্সই নেই, আমার টাইনাইট্রো টোলিন হওয়ারও চান্স নেই, আমার 2,4-ডাইনাইট্রোফিনাল হাইড্রোজিন হওয়ারও চান্স নেই, আমার তো নাইট্রো নাই। মনে করে না পারলেও তো তুমি অ্যান্সার করতে পারবে, এটা জাস্ট ট্রিক্স অ্যাপ্লাই করবা। আর আমি একটু বিক্রিয়া দেখাই দিচ্ছি যাতে তোমাদের ভবিষ্যতে সমস্যা না হয়। ঠিক আছে, ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন কি হবে? ক্লোরোবেনজিন, এই যে ক্লোরিন এসে পড়েছে, এখানেও আমি ক্লোরিনকে নিয়ে আসি, ক্লোরোবেনজিন এবার দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা। বেসিক্যালি এখান থেকে হাইড্রোজেন সরে যাবে, এখান থেকে হাইড্রোজেন সরে যাবে, এখান থেকে অক্সিজেন চলে যাবে, মনে রাখবা। মাঝখান থেকে ডাবল বন্ড অক্সিজেনটা ছিল, সেই অক্সিজেনটা চলে যাবে। এই অক্সিজেনটা যখন চলে যাবে তাহলে কি কি গেল একটু মার্ক করে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই অক্সিজেন যাবে, এখান থেকে দুটো হাইড্রোজেন যাবে, তাহলে কি বের হয়ে যাবে? পানি। কি বের হয়ে যাবে? পানি বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে? পানি বের হয়ে যাবে। এখন পানি বের হলে কি হইতেছে দেখো, পানি বের হলে কি হইতেছে তোমার, এই বন্ডটা এই কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে, এখানে হাতটা কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে, বুঝতে পারছো? বেনজিন অংশটা। তারপর কি হবে? এই যে দেখো ক্লোরো এইচ সিসিএল3, সিসিএল3 মনে রাখবা। অনেক সময় এটা আসতে পারে সংকেত কি, দেখো অনেক সময় এটাও আসতে পারে যে আমার ডিডিটি এর সংকেত কি, এটা হচ্ছে ডিডিটি, এটা হচ্ছে তোমার ডিডিটি। সবাই ক্লিয়ার কিনা বলো তো? ডিডিটি কিভাবে তৈরি হয় সবাই ক্লিয়ার কিনা বলো তো? ডিডিটি কিভাবে তৈরি হয় ক্লিয়ার কিনা? ডিডিটি ক্লিয়ার কিনা বলো তো? ডিডিটির পূর্ণরূপ জানো? এটাও বলে দেই। দেখো একটা কোশ্চেন সলভ করতে গেলে অনেক কিছু পারতে হয়, তাহলে একটা কোশ্চেন সলভ করার সময় যখন অনেক কিছু শিখবা তখন কি হবে, অন্য কোশ্চেনগুলো পারবা। ডি 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 মানে ডাইক্লোরো, ডি মানে কি? ডাইক্লোরো। আবার ডি, ডাইফিনাইল। দেখো এখানে কি আছে? দুইটা ক্লোরো আছে, দুইটা ক্লোরো, ডাইক্লোরো, দুইটা ফিনাইল মূলক, তাই না? আর টি, টি ট্রাই, ট্রাই, ট্রাই কি আছে? ক্লোরিন। ট্রাই কি আছে? ক্লোরিন। তাহলে ট্রাই ক্লোরো, ট্রাই ক্লোরো। সবার কথা বললাম, কি বাদ গেছে? কার্বন, কার্বন মানে ইথেন। কি হবে? ইথেন। কপি ক্লিয়ার কিনা ভাই? এগুলো কি ইম্পর্টেন্ট ফুল সিলেবাসের? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট রিয়েকশন। আমি তোমাদের স্লাইডে তোমাদের যা করাচ্ছি মনে রাখবে, এটা তোমাদের ইম্পর্টেন্ট ছাড়া আমি করাই না। আমি ক্লাসে এটা অলওয়েজ বলি, একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, যে ইম্পর্টেন্ট ছাড়া আমি মানে যেটা আসবে অহেতুক ফালতু কথা মনে করো, শেষ পর্যন্ত তুমি যদি অনেক ক্লাস করো, অনেক কিছু শিখো, তাহলে কি আমার টাইম নষ্ট হবে। আমি চেষ্টা করবো তোমাদেরকে একবারে সেই জিনিসটা দেওয়ার যেটা তোমাদের ইনশাল্লাহ আসবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তবে এই জিনিসটা তোমরা মনে হচ্ছে যে একটু পারতা না, আলামিন পারতা, থ্যাংক ইউ আলামিন। বা এটা কিন্তু দেখো, এটা কিন্তু আমার বেসিক ছাড়াই আমি অ্যান্সার করে দিচ্ছি। মনে করো তুমি রিয়েকশন পারো না, একটু কমন সেন্স খাটাবা, অনেক সময় উৎপাদ দেখবা, কোন যোগটা আছে কোনটা নাই, কোন মূল্যটা আছে কোনটা নাই। এখানে নাইট্রো তো নাই, তাহলে আবার তো 1, 3, 4 অপশন হবেই না। আমি তো এমনি বলতেছি এটা কি 2 নাম্বার হবে, বুঝতে পারছো? সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে রেসপন্স করার জন্য। দেখো পরেরটায় যাই। 3 কারণ বিশিষ্ট একটি যৌগ যৌগ এক্স জারিত হয়, ওয়াই উৎপন্ন হয়, ওয়াই যৌগটি 2,4,10 করে, কিন্তু ফ্লেম দ্রবণের সাথে বিক্রিয়া করে না। দেখো
একটা কনসেপ্ট হচ্ছে কি এক্স জারিত হয়ে ওয়াই তৈরি হয়েছে, এক্স জারিত হয়ে ওয়াই তৈরি হয়েছে, ওয়াই যৌগটা 2,4 ডিএনপির সাথে পদক্ষেপ হলুদ পদক্ষেপ তৈরি করে, এটা যখন বলছে তার মানে ও সিও, তার মধ্যেও কি সিও, বুঝে গেছে আমি এটা। কিন্তু ফিলিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না, তার মানেও কিটন, তার মানে সিও যাই হোক না কেন এটার মধ্যে কিটন আছে, ধরে নেই সিএসটি সিএসটি আছে কিটন, ঠিক আছে। এখন কি জারিত করলে কিটন হবে, কি জারিত করলে কিটন হবে? 1 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা জারিত করি তাহলে আমরা কি হয়, মনে আছে আমি তোদের চার্ট দেখেছিলাম, 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমি জারণ করি তাহলে আমরা অ্যালডিহাইড, আর 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি জারণ করি তাহলে কি হবে কিটন, তাহলে কি হবে কিটন। তাহলে আমার এখানে দেখতে হবে এখানে 2 ডিগ্রি অ্যালকোহলকে, এই যে 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেছি, ঘ অ্যান্সার হবে ঘ, 27-এর ঘ, 27-এর ঘ। এই যে রুহি ইবনাথ তুমি 27-এর সি বললা কেন, বলো আমাকে 27-এর সি কেন, 27-এর সি কেন বলছো? তোমাকে তো ওয়াই জানতে চাই না, তোমার কাছে কি জানতে চাইছে বলো তো, কোশ্চেন একটু ঠান্ডা মাথায় পড়বা, তাড়াতাড়ি অ্যান্সার করবা না, বুঝছো? এটা খুবই ঠান্ডা মাথায় অ্যান্সার করতে হবে। দেখি তো অ্যান্সার, তারপরে কি হবে ক্লিয়ার কিন্তু বলো তো, এটা 27। আচ্ছা আবার কমেন্ট নাই। হুম হুম, 27-এর ঘ ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন, ঠিক আছে। দেখো তারপরে চলে যাই, নিম্নের কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয় না, নিম্নের কোনটি ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া দেয় না, এটা কি তোমরা পারবে? এটা অ্যান্সার কি হবে বলো তো? রুহি ক্লিয়ার, ওকে ফাইন। এটা অ্যান্সারটা হচ্ছে ঝামেলা আছে, এটা ঝামেলা হচ্ছে তোমার অ্যান্সারটা দুইটা দেখতেছে আমি, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডও হবে ইথিনও হবে, মানে এটা হচ্ছে ডাবল অ্যান্সার হবে, বুঝছো? বা এখানে কোনো ভুল থাকতে পারে কোশ্চেনে, কোশ্চেনে ভুল বলতে এটা হয়তো অন্য হয়তো ইথাইন লিখতে পারতো, এটা হয়তো ইথাইন হওয়ার জায়গায় ইথিন টাইপ করছে, বুঝছো? ফর্মিক অ্যাসিড বিক্রিয়া করবে, হ্যাঁ ফর্মিক অ্যাসিড বিক্রিয়া করবে, তুমি বলতে স্যার ফর্মিক অ্যাসিড কেন বিক্রিয়া করবে, ফেলিংদের মতো অ্যালডিহাইড এর সাথে বিক্রিয়া করে, আচ্ছা অ্যালডিহাইড মূলক কি বলো তো? এসিও, এটা কি মূলক বলি আমরা, এটাকে অ্যালডিহাইড মূলক বলি, এটা কি মূলক বলি বলো তো? অ্যালডিহাইড মূলক। এখন আমি যদি বলি ফর্মিক অ্যাসিডের সংকেত লিখো, এই যে তুমি তো এটা লিখছো, আছে না এটার মধ্যে এসসিও আছে না, তার মানে কি হবে ফর্মিক অ্যাসিড এটার সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে, কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের সাথে করবে না, ইথিনের সাথে করবে না, অ্যাসিড অ্যালডিহাইড অ্যালডিহাইড তো করবেই, এটার অ্যান্সার দুইটাই হবে অ্যাকচুয়ালি, বুঝতে পারছো? ওকে, তারপরে যাই, কোন অ্যাসিডটির অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল, তার মানে কোন সবচেয়ে দুর্বল মানে কি, দেখো শক্তিশালী অ্যাসিড যদি হয়, শক্তিশালী অ্যাসিডের অনুবন্ধী ক্ষার কি হয়, দুর্বল হয়, শক্তিশালী অ্যাসিডের অনুবন্ধী ক্ষার দুর্বল হয়, আর দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার শক্তিশালী হয়, রিভার্স। তাহলে আমার এখানে শক্তিশালী অ্যাসিড বলছে, কি বলছে? শক্তিশালী অ্যাসিড, তাই না? তাহলে বলো তো শক্তিশালী অ্যাসিডকে, এখানে এখানে বলছে কোন অ্যাসিড ক্ষার দুর্বল, কিন্তু আমার এখানে কোশ্চেন হচ্ছে শক্তিশালী অ্যাসিড হবে, শক্তিশালী অ্যাসিডকে এখানে, এটা দেখার সাথে সাথে পারা উচিত, শক্তিশালী অ্যাসিডকে বারবার ইয়ে হয়ে যায়, এখান থেকে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, না না মেন ফেসবুকে, অ্যান্সার কি বলো তো? আমার এখানে আসেই নাই এখনো, আচ্ছা ঠিক আছে দেখি, আচ্ছা ঠিক আছে ওকে। রুহি বলছে 29-এর ডি, আচ্ছা 29-এর ডি, ঠিক আছে রুহি, ঠিক আছে। ক্লোরিন মনে রাখবে, এখানে ক্লোরিন যেখানে বেশি সেটা কি হবে, নেগেটিভ মূল্য যেখানে বেশি সেটা এক্সিডটা কি হবে, শক্তিশালী হবে, হ্যাঁ তোমরা এটা মনে রাখবা, এটা শক্তিশালী, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, সিরিয়াল করাই আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 4, অ্যান্সার হচ্ছে কি 4, ঠিক আছে ওকে। পরেরটা যাই, যোগ এক্স C6H12O অম্লীয় সোডিয়াম ক্রোমেট যাইতে ওয়াই যৌগ হয়, ওয়াই যৌগটি অল্প পরিমাণ ঘন H2 ইথানলের সঙ্গে বিক্রিয়া করে জেড যৌগ তৈরি করে,
জেটের সংকেত কি? এটা একবারেই সহজ, এটা তোমাদের পারা উচিত সবার। যোগ এক্স এক্স, কিন্তু দেখো আমার কিন্তু এখানে জেড জানতে চাইছে, এক্স জানতে চাইনি। আমার বলছে জেটের সংকেত কি, দেখি কে বলতে পারে এটা। 30 30 30 29 শেষ, কিন্তু আমার এখানে এখন 29-এ কমেন্ট আসতেছে। 30 30 পারবে? আচ্ছা, তোমাদের কোনো কমেন্ট পাচ্ছি না, আমি ধরে নিচ্ছি 30টা তোমরা একটু পারতে প্যারা খাবা, আমি একটু সলভ করে দিই। দেখো প্রথমত সি সি এক্স এস 12 এটা স্ট্রাকচার দেখে বুঝতেছে এটা একটা অ্যালডিহাইড, এটা কি হবে? অ্যালডিহাইড, তাই তো? তো অ্যালডিহাইড দেখো আমি জাস্ট কনসেপ্ট দিয়েই এটা সলভ করব, তোমার এটা অত প্যারাই খাওয়া লাগবে না, জাস্ট কনসেপ্ট দিয়ে সলভ করবা, দেখবো হয়ে গেছে অ্যালডিহাইড। এটাকে আমি জারিত করব, অ্যালডিহাইডকে জারিত করলে কি হবে? অ্যাসিড। অ্যালকে জারিত করলে কি হবে? অ্যাসিড, তাই না? আমি এটাতে অল্প পরিমাণ সালফিক অ্যাসিড উপস্থিতিতে কার সঙ্গে? ইথানল, অ্যালকোহলের সাথে বিক্রিয়া দিব। কার সাথে বিক্রিয়া দিব? অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের সাথে বিক্রিয়া দিলে অ্যাসিড আর অ্যালকোহল তুমি যখন বিক্রিয়া দিবা, আমি জাস্ট তোমাদের একটা ফ্লো চার্টের মতো দেখাচ্ছি, তখন জিনিসটা বুঝতে সুবিধা হবে। কি তৈরি হবে? অ্যাস্টার। কি তৈরি হবে? অ্যাস্টার। হাবিজাবি বিক্রিয়া না লেখা কনসেপ্ট দেখে খেয়াল করো। তাহলে আমি এতটুকু বুঝতেছি আমার জেড যৌগটা কি হবে? অ্যাস্টার। জেড যৌগটা কি হবে? অ্যাস্টার। বুঝতে পারছো? এখন তুমি কি করবা? কার্বন নাম্বার মিলাই ফেলবা। তুমি যখন কার্বন নাম্বার মিলাই ফেলতে পারবা, তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে? রাহাত বলতে পারছি না ভাই, এখন তুমি পারো, এখন তুমি চিন্তা করো, আমি তোমাদের হিন্টস দিয়ে দিছি কি হবে, এটা একটু চিন্তা করো। অ্যালডিহাইড আছে, এটা হচ্ছে অ্যালডিহাইড, সি C6H12O, তাই না? এটা কার? অ্যালডিহাইডের প্রতীক, অ্যালডিহাইড এটা সমানত হবে এটা। তাহলে অ্যালডিহাইডকে আমরা যদি জারিত করি তাহলে কি হবে? অ্যাসিড। তার মানে এটা হচ্ছে অ্যাসিড হলো। অ্যাসিডকে তুমি যদি কি করো, সালফিক অ্যাসিড উপস্থিতি অ্যালকোহলের সাথে বিক্রিয়া দাও, তাহলে কি হবে? অ্যাস্টার। যে সিম্পল কনসেপ্ট। এখন এই অ্যাস্টারের সংকেত কি হবে দেখি, কে বলতে পারে এটা? তোমাদের আমি জিনিসটা একবারেই সহজ করে দিছি, এটা তোমাদের পারতেই হবে। ঠিক আছে, জিনিসটা একবারেই সহজ করে দিছি। এই ফ্লো চার্টটা মনে রাখলে তুমি পেয়ে যাবে, যখন দেখবে অ্যাসিড আর অ্যালকোহল বিক্রিয়া দিছে, এটা কি হবে বলো তো? অ্যাস্টার। অ্যাস্টার মানে কি? R C O O, R তাহলে কার্বন নাম্বার তো আমার চেঞ্জ হবে না, এখানে ছয়টা ছিল তাই না? ছয়টা, তো একটা আছে এখানে, কি আমার যাই হোক না কেন 5টা কার্বনে কিছু একটা থাকবে। এখানে কয়টা কার্বন থাকবে? 2টা কার্বন থাকবে। তাহলে দেখো তো কি হবে অ্যান্সার। দেখো আমি তোমাদের হিন্টস দিয়ে দিছি, তোমাদের আমি চাই তোমরা রেডি হয়ে যাও, নিজেরা পারো। আমি একটা বিক্রা দেখালাম, এই বিক্রা দিয়ে তুমি পারবে এটা না, তুমি এটা যা আসবে সব পারতে হবে তোমাকে। বুঝতে পারছো? তাহলে এই দেখো কনসেপচুয়াল ভাবে আমি বের করবো, বিক্রয় করা লাগতেছে না আমার। অ্যাস্টার। তাহলে এক সাইডে কি সিও, এখানে কি থাকতে হবে? এখানে 4টা কার্বনের থাকতে হবে চেইন। আর এখানে কয়টা কার্বন চেইন থাকতে হবে? 2টা কার্বনের চেইন। কেমনে বুঝলাম? একটা সি তো সিওর সাথে চলে গেল, তাহলে কয়টা সি থাকে? 5টা সি। তাহলে এখানে কি 5টা কার্বনের একটা চেইন থাকবে, আর এখানে কি 2 কার্বনের একটা চেইন থাকবে। বলো কি হবে অ্যান্সার? সাদিয়া, আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, অন্য সময় ক্লাস নিতে নিতে মাঝখানে এসে পড়ি, প্যারা নেই। এখন একটু দেখো বুঝছো কিনা। দেখো অ্যালডিহাইডকে জাইতো করলে কি? অ্যালডিহাইডকে আমি জাইতো করছি করে কি পেয়েছি? অ্যাসিড। ঠিক আছে? ওয়াইটাকে যে অ্যালকোহলের সাথে বিক্রিয়া দিয়ে কি তৈরি করলাম? অ্যাস্টার। তার মানে আমি এটা, তোমার অ্যাস্টার হওয়া মানে কি? তোমার R C O O, তার মানে এক সাইডে 5টা কার্বন চেইন থাকবে, এক সাইডে কি 2টা কার্বন চেইন থাকবে। অপি বলছে 30-এর সি, এই যে থ্যাংক ইউ অপি। হ্যাঁ, 30-এর সি অ্যান্সার, 30-এর সি। হ্যাঁ, ল্যাবে একটু প্রবলেম হচ্ছে আজকে, একটু বৃষ্টি দেখে হয়তো নেট প্রবলেম করতেছে, বুঝতে পারছো? এই জন্য আজকে ল্যাবে একটু সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারতেছি। দেখো তাহলে কনসেপ্টটা আমি একটু আবার বলি, শুনো। তো এটা হচ্ছে অ্যালডিহাইড, এই যে C6H12O, এটা হচ্ছে কি বলতে? একটা অ্যালডিহাইড। 6 কার্বনের, কয় কার্বন অ্যালডিহাইড? 6 কার্বন অ্যালডিহাইড। এটা কি করছি? জারিত করছি। জারণ করলে অ্যালডিহাইডকে জারিত করলে কি হয়? অ্যাসিড হয়, তাই না? এই যে অ্যাসিড পেয়ে গেলাম। অ্যাসিডকে তুমি অ্যাসিডের উপস্থিতিতে, মানে H+ সালফিক অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড উপস্থিতিতে
তুমি কি অ্যালকোহলের সাথে বিক্রি করলে কি তৈরি হবে এস্টার, অ্যাসিড আর অ্যালকোহল মিলে কি তৈরি হয় এস্টার, অ্যাসিড আর অ্যালকোহল মিলে কি তৈরি হয় এস্টার। তার মানে আমার ফাইনাল যে যৌগটা জেড সেটা অবশ্যই একটা এস্টার। এবং এই এস্টারের কার্বন সংখ্যা কত হবে এটা বের করতে পারলে তো শেষ, আমার তো বিক্রি করা লাগে না। এস্টার মানে COO, এক সাইডে আর এক সাইডে আর। এখানে মোট কার্বন ছিল আমার 6টা, তাহলে একটা সি এখানে চলে গেল, থাকে করে 5টা, তাহলে এক সাইডে 5টা কার্বন, আরেক সাইডে কয়টা কার্বন থাকবে 2টা কার্বন থাকবে, শেষ। অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি। রাহাত রাজ, এখন কি বুঝতে পারছো কি বলছি আমি? ওকে, তারপর দেখো কোনটি তীব্র অ্যাসিড, কোনটি তীব্র অ্যাসিড, কোনটি তীব্র অ্যাসিড, এটাও ইম্পর্টেন্ট। কোনটি তীব্র অ্যাসিড, কোনটি তীব্র অ্যাসিড, বলো কোনটি তীব্র অ্যাসিড, কোনটি তীব্র অ্যাসিড? কোনটি তীব্র অ্যাসিড? বি ক্লিয়ার, ওকে ফাইন। দেখো এটা বলি, এটা খুবই সহজ। তীব্র অ্যাসিড মনে রাখবে, এখানে কার্বন নাম্বার যত বাড়বে অ্যাসিডের তীব্র তত কমবে, তার মানে এটা সবচেয়ে তীব্র অ্যাসিড হবে। ঠিক আছে, তারপরে কি যদি একটা CH3 থাকে, ঠিক আছে, তারপরে কি হবে CH3 CH2 COOH। ঠিক আছে, তার মানে এটা অ্যান্সার তো বুঝছোই যে এটা সবচেয়ে কি তীব্র অ্যাসিড, এটা কি সবচেয়ে তীব্র অ্যাসিড, এভাবে যাবে, বুঝতে পারছো? তাহলে অ্যান্সার কি হবে HCOOH, অ্যান্সার কি হবে HCOOH। ক্লিয়ার, ওকে। তারপর নিচের কোনটি অম্লত্ব সবচেয়ে বেশি, নিচের কোনটি এটা একটু ট্রিকি কোশ্চেন, এটা 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 দেখি কে পারে। এই টাইপের একটা রুলস তোমরা পড়ছো যে হ্যালোজেন বেশি থাকলে হয়, বাট এখানে একটা ঝামেলা আছে, এটা তুমি কোশ্চেনটা পড়ো আগে, একটু কোশ্চেনটা পড়ো, তারপর আমাকে একটু বলো কি হতে পারে এটার অ্যান্সার, তোমাদের কি মনে হয় কি হতে পারে এটার অ্যান্সার? এই কোশ্চেনটা একটু পড়ো, তারপর আমাকে বলো কি হতে পারে। এটা কিন্তু তোমার ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করা যায় তো নর্মালি, যে যেখানে নেগেটিভ বেশি, ঠিক আছে, কিন্তু এখানে নেগেটিভ সি তো বেশি, ডি তো সেম, সি ডি তো সেম, ক্লোরিন ফ্লোরিন, তাহলে অ্যান্সার কোনটা হবে সি নাকি ডি? অ্যান্সার কোনটা হবে সি নাকি ডি? কেউ বলতে পারবে অ্যান্সার কোনটা হবে সি নাকি ডি? রাজ বলছে অর্গানিককে দুর্বল, সমস্যা নেই ইনশাল্লাহ, যতটুকু কাজ করা যায় অর্গানিক নিয়ে আমি চেষ্টা করব কাজ করার জন্য। একটু আমি তোমাদের একটু ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন করাচ্ছি, দেখি রোজার মাসে তোমাদের জন্য অর্গানিকের জন্য স্পেশাল কিছু করতে পারি কিনা। 20-25টা ক্লাস একবার গুছানো ভাবে ইউটিউবে, বা একটা কোর্স বা একটা প্লেলিস্ট বা যে কিছু একটা আমি দেখি চেষ্টা করব, ঠিক আছে? ওকে, দেখো নিচের কোনটির অম্লত্ব সবচেয়ে বেশি, এটা কেউ অ্যান্সার করতে পারতেছে না। রাত বলছে এ, দেখো এ তো হবে না, এ আমার অপশনে আসবেই না, কারণ আমার এখানে বুঝতে হবে তরিণাত্মক মৌল যেখানে বেশি থাকবে সেটা কি বেশি অ্যাসিডিক হবে। তাহলে আমার এখানে অ্যান্সার 3 আর 4-এর মাঝখানে, অ্যান্সার 3 আর 4-এর মাঝখানে। দেখো এটার অ্যান্সার তোমরা যদি বেসিকটা না জানো তাহলে পারবা না, তোমরা হয়তো খালি এতটুকু পড়ছো যে এখানে কি তরিণাত্মক মূলক যেখানে বেশি, হয়তো 2টা ক্লোরিন 3টা ক্লোরিন থাকলে বলে দিতে পারতা চোখ বন্ধ ফেরা যে ভাই এখানে 3টা ক্লোরিন তাহলে ওর অ্যাসিড বেশি, এটা 2টা ক্লোরিন ওর কম, এখানে একটা ক্লোরিন, এখানে ক্লোরিন ফ্লোরিন, এখানেও ফ্লোরিন ক্লোরিন, তাহলে এখন কি হবে? এখানে হচ্ছে এটা ট্রিক্স, এটার অ্যান্সার হবে এটার অ্যান্সার হবে সি, এটার অ্যান্সার হবে সি, এটা অ্যান্সার হবে সি, ডি হবে না, এটা অ্যান্সার হবে সি। কেন সি? দেখো আমার কার্বন, যে কার্বনের সাথে সি ডাবল হয়ে যাচ্ছে মানে আলফা কার্বন, মনে রাখবা যে কার্বনের সাথে সি ডাবল মানে যে কার্যকরী মূলক যে কার্বনের সাথে থাকে সেটা কি কার্বন বলতো? আলফা কার্বন। এখানে চেইন থাকবে কয়টা চেইন? 1টা 2টা 3টা 4টা, দিলাম 4টা। এইটার সাথে ফ্লোরিন আছে, এটার সাথে ক্লোরিন আছে, আর এটাতে এটা ক্লোরিন এটা ফ্লোরিন, বাট আমার মাথায় রাখতে হবে ক্লোরিন ফ্লোরিনের মধ্যে সবচেয়ে বেশি লোভী কে, সবচেয়ে বেশি তড়িৎ কে? ফ্লোরিন। তাহলে আলফা কার্বনে যে অ্যাসিডের আলফা কার্বনে তড়িৎ মূলক সবচেয়ে তড়িৎ মূলক থাকবে সেটা কি হবে? সবচেয়ে শক্তিশালী অ্যাসিড হবে। তাহলে অ্যান্সার হবে সি, অ্যান্সার হবে কি সি।
ক্লিয়ার সবাই? কি বলছে আমি, যদি এখানে ক্লোরিনের অ্যান্সার হবে না কেন, কারণ ক্লোরিনের ঋণাত্মকতা ফ্লোরিন থেকে কম। সবচেয়ে ঋণাত্মক হলো কে? ফ্লোরিন। তো আলফা কার্বনে ফ্লোরিন আছে এখানে, তার মানে অ্যান্সার কি হবে? CH3 CH2 CHCl CHF COOH। বুঝতে পারছো সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, একটু কমেন্ট করে দাও, তারপর এটা যাই। রাইমার টাইমেন দেখলেই মনে রাখতে হবে। রাইমার টাইমেন কি হবে? রাইমার টাইমেন বিক্রিয়া কি হবে দেখি, কে বলতে পারে? রাইমার টাইমেন দেখলে মনে রাখতে হবে স্যালিসালডিহাইড, হাইট। রাইমার টাইমেন লুকোচুরি খেলে হাইট করে, হ্যাঁ। স্যালিসালডিহাইড CHO, এই যে স্যালিসালডিহাইড, ঠিক আছে। রাইমার টাইমেন রিঅ্যাকশন, তাহলে অ্যান্সার কি হবে? এ। অ্যান্সার কি হবে? এ, ঠিক আছে। পরেরটা যাই। ফেনলের সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ যোগ করলে কি ঘটে? এটা পারা উচিত। ফেনলের সোডিয়াম বাইকার্বনেট এই টাইপের অনেকটা রিঅ্যাকশন একটা একটু আগে আমি দেখাইছিলাম। ফেনলের সোডিয়াম বাইকার্বনেট, এটা তো একবারেই সহজ। এটা একটু আগে আমি দেখাইছি, ফেনলের অম্লধর্মিতা বলেও দিলাম তোমাকে। ফেনলের অম্লধর্মিতা দেখি তো কমেন্ট আসছে কিনা। ও, সবাই ক্লিয়ার বলছো। সাথে বলছো পারি না, ভাইয়া বুঝাই দেন। রুহি বুঝতে পারছো কিনা তাহলে এখন? বলো। এখন আমি কোনো কমেন্ট পাচ্ছি না। সবাই ক্লিয়ার। আচ্ছা, পারি না বলছে একজন। আচ্ছা, 33 নাম্বারটা পারো নাকি অন্যগুলো পারো না? দেখি তো। আগের ক্লাসের স্লাইড এটা আমি সলভ করেছিলাম। কেউ পারতেছো না? কমেন্ট আসেনি। আচ্ছা, 33 অ্যান্সার কি হবে? ফেনল সোডিয়াম বাইকার্বনেট দ্বারা কি বিক্রিয়া করে? ফেনল সোডিয়াম বাইকার্বনেট, ফেনলের সাথে সোডিয়াম বাইকার্বনেটের রিঅ্যাকশন। আমার এখানে আসে নাই। আচ্ছা, ওকে। সাদিয়া বলছে 33-এর সোডিয়াম ফিনেট। দেখো, ফেনলের আমি যদি এসিডিক রিঅ্যাকশন বলি, এটা সোডিয়াম বাইকার্বনেটের কি হয় জানো? এখানে তোমার সোডিয়াম বাইকার্বনেট রিঅ্যাকশন নরমালি আর্কোনা, ঠিক আছে, প্লাস কি হবে? H2O, প্লাস কি হবে? H2O, আর কি হবে? কার্বন ডাইঅক্সাইড। কি হয়ে যাবে বলো তো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে যাবে। এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি করবে? চুনের পানিকে ঘোলা করবে। মনে আছে? এগুলো তোমরা জানো আশা করি, হ্যাঁ। সো এখানে কি হবে তাহলে? তোমার এই রিঅ্যাকশনটা তোমরা মোটামুটি সবাই জানো। সো তোমার মধ্যে সবার প্রথমে বাড়ি মারবে অ্যান্সার সোডিয়াম ফিনেট হবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হবে না। এটা কোনো বিক্রিয়া হয় না, ঠিক আছে। তোমার মাথায় আসবে 33-এর অ্যান্সারে, দেখার সাথে সাথে খুশি হয়ে যাবে, কারণ তুমি তো জানোই ফেনল অম্লধর্মী, সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করবে, এই বিক্রিয়াটা করবে। তো তোমার এটা মনে হবে এটা ONA হয়ে যাবে, সোডিয়াম ফিনেট তৈরি হবে, কিন্তু না, এটা অ্যান্সার কোনো বিক্রিয়া হয় না। কেন হয় না এটা তোমার বুঝতে হবে। এটা মৃদু অ্যাসিড, এটা অ্যাসিড ধর্ম কি কম, এটা অ্যাসিড ধর্ম কি কম, খুবই কম। ও আসলে এই জন্য ওর সাথে কি রিঅ্যাকশন করতে পারে না, হ্যাঁ। বাট এটা পারবে, এটাও তোমাকে বলে দে কখন পারবে জানো? যখন ওর সাথে নাইট্রোযুক্ত হবে। নাইট্রোযুক্ত হইলে TNP বা নাইট্রো যুক্ত করলাম, দুইটা নাইট্রো বা তিনটা নাইট্রো, তখনও কি ওর মধ্যে একটা অ্যাসিডিক ধর্মটা তীব্র হবে। যত অ্যাসিড ধর্ম তীব্র হবে ওর সাথে কি তত বেশি রিঅ্যাকশন করবে। কিন্তু ফেনল কি করবে না, এটা খুবই মৃদু অ্যাসিড। ফেনল খুবই কি অ্যাসিড বলো তো? মৃদু অ্যাসিড। বুঝতে পারছো 33-এর 4 কেন? ক্লিয়ার এটা সবাই? বলো তো সবাই ক্লিয়ার কিনা? মনে রাখবে ফেনল হচ্ছে সবচেয়ে কম অম্লধর্মী। এটা কার্বক্সিলিক অ্যাসিড থেকেও কি দুর্বল, মানে এটা অনেক কম অম্লধর্মী ফেনল, ঠিক আছে। এই জন্য কি ও সোডিয়াম বাইকার্বনেটের সাথে রিঅ্যাকশন করবে না। বাট ওকে তুমি শক্তিশালী করতে পারো, নাইট্রো যুক্ত করো, দুইটা তিনটা নাইট্রো, তাহলে সেটা কি করবে, ঠিক আছে। ওকে, ফাইন। 33 শেষ, তারপরে যাই 34টা কি বলছে নিচে কোন? এটা দেখো, এটা তোমরা, এটা যখন আমি বুঝাইছি, দেখো এই বুঝানো দিয়েই তোমরা পরে এমসিকিউটা পারবা। এই বুঝানো দিয়ে তোমরা পরে এমসিকিউ পারবা। দেখো কোয়েশ্চেন সলভ করার সময় কিভাবে ডিটেল সলভ করলে লাভ হয়, এটা এখন দেখো তোমরা। বলো 34 অ্যান্সার কি হবে? সবাই বলো, 34-এর অ্যান্সার কি হবে? অপি বলছে ক্লিয়ার। অপি ক্লিয়ার থাকলে বলো এটা অ্যান্সার কি হবে, চোখ বন্ধ করে পারবা। দেখো
আগেটা বুঝলে এটা এমনি এমনি পারবা। নিচের কোন যৌগটি সবচেয়ে কম অম্লধর্মী? সবাই দেখে অ্যান্সার করো। নিচের কোন যৌগটি সবচেয়ে কম অম্লধর্মী? গুড। 34-এর ডি অ্যান্সার করেছো অপি, থ্যাংক ইউ ভেরি মাচ। 34-এর ডি, সাবাস। এটা দেখছো, সবাই পেরে গেছো। ফেনল, কারণ আমি বলছি ফেনল চলো, যখন এর মধ্যে নাইট্রো যুক্ত করবা ওর পাওয়ার বাড়বে। ওর কি হবে? পাওয়ার বাড়বে। দুইটা নাইট্রো থাকলে আরো বেশি শক্তিশালী হবে, তিনটা নাইট্রো থাকলে আরো বেশি শক্তিশালী হবে। হ্যাঁ, তো এটা অ্যান্সার কি? 34-এর ডি। ওকে, লাস্ট দেখি 35-এ কি হয়। ফেনল শনাক্তকারী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সংশ্লিষ্টতা নেই? এটা একটু ঝামেলা আছে তোমাদের মনে হয় এটা নিয়ে, তাও বলো তো আমাকে, দেখি অ্যান্সার কি হবে। অ্যান্সার তো অবশ্যই একটা জিনিস তোমাদের বলি, দেখো কিছু কিছু ট্রিক্স অ্যাপ্লাই করবো, অনেক না পারলেও কাছাকাছি হইতে পারে হয়তো। তো এখানে নাইট্রোস অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, এটা তোমরা বুঝতে পারছো। প্যারানাইট্রোস ফেনল উৎপন্ন হয়, এরও তোমরা হয়তো রিয়েকশন পালে জানো, কিন্তু গ আর ঘর মধ্যে একটা ঝামেলা হবে। গ আর ঘ, মানে অ্যান্সার গ আর ঘরের মধ্যে কোন একটা হবে। দেখি কে বলতে পারে এটা। আচ্ছা, 35 কেউ অ্যান্সার করতে পারতেছো না, আমি বলে দিই তাহলে। এটা হবে যে ইন্ডোফেনলের সোডিয়াম লবণের নীল না, এটা হবে সবুজ। এটা কি হবে? সবুজ দ্রবণ, মনে রাখবা। এটা কি দ্রবণ হবে? সবুজ দ্রবণ, মনে রাখবা। ফেনলের শনাক্তকারী বিক্রিয়া তোমরা যদি দেখো সেখানে দেখবে এটা হবে সবুজ দ্রবণ, তার পরবর্তীতে নীল হবে, তার পরবর্তীতে এটা কি হবে? নীল হবে। ঠিক আছে, তোমার যখন এটা দ্রবণ হয়ে যাবে এরপরে নীল হবে। আর লবণ অবস্থায় এটা কি থাকবে বলতো? সবুজ, ক্রিস্টালিন সবুজ থাকবে। ঠিক আছে, মনে রাখবে এটা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই বিক্রিয়াগুলো মোটামুটি তোমরা দেখে যাও, তাহলে ইনশাল্লাহ এর মধ্যে তোমরা কোন পাবে এই টাইপের মধ্যে করলে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরে কোনো ভিডিওতে দেখা হবে। তোমাদের যদি যোগাযোগ রিলেটেড কোনো সমস্যা থাকে আমাদের পেজে ইনবক্স করতে পারো, বা আমাকে সরাসরি ইনবক্স করতে পারো। আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের সলভ করে দেওয়ার। আজকে এই পর্যন্তই, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। গুড নাইট, সবার জন্য বেস্ট অফ লাক।